নামেও না। বেবি ডেস্কির ফুলা বাম্পার নাম রাখলে কি মুসলমানের ছেলে মনে হয়? হ্যাঁ, এরকম কাজেও হতে হবে। কথায় পটুর হলে হবে না, কথায় পটুর না, কাজে। আমরা কথায় খুব স্পিড বেশি, কাজে দুর্বল। কাজে কি দুর্বল? আমরা কাজে সবল হতে হবে। কাজে ভুল ত্রুটি দোষ ত্রুটি সবার আছে, তবে এটার থেকে আস্তে আস্তে বের হতে হবে। আমাদেরকে ভালো স্বভাব আনতে হবে, খারাপ স্বভাব ছাড়তে হবে। এই জন্য আসি, ওয়াজ নসিহত যারা করে, যারা করায়, যারা শুনে, সবার উদ্দেশ্য জান্নাতি হতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। চাই কি না? আমরা ইমানদার। যদি আপনাকে বলি আপনি কি, আপনি বলবেন আমি মুমিন। আপনি কি মুমিন? এখন মুমিনের গুণ কি, কোয়ালিটি কি, কোয়ান্টিটি কি জিজ্ঞেস করেন। কি আছে, কোন ভিত্তিতে, কোন যুক্তিতে আপনি মুসলমান দাবি করেন? ঠিক আছে কিনা? হ্যাঁ, এই জন্য আমাকে আপনাকে মুসলমান বলবো, কিন্তু মুসলমানই কতটুকু আছে এটা আমার আপনার জানা থাকতে হবে। আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের জীবনী পড়লে নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে। নিজেকে মুসলমান বলতে কি লজ্জা লাগে, শরম লাগে। তারা কি জিন্দিগি করেছে, আর আমরা কই আছি? আমরা তো মরলে মানুষ করে উনি খুব ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। ঠিক কিনা? বলে না ভালো ছিল, কি ভালো করছে? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আমরা যেন ভালো মানুষ হয়ে কবরে যেতে পারি, কামেল মুমিন হয়ে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যেন যেতে পারি। ঠিক কিনা বলে? হ্যাঁ, এটা তো চাই। দয়াল নবীর কাছে আল্লাহ নবীর সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বংশীয় কিছু লোক নিয়ে আসছেন। নবী বললেন, বাবা আলকামা বিন হারিস, কোথা থেকে আসছো তোমরা, কারা রে? উনি ওনার বংশীয় অনেক লোক নিয়ে এসেছেন। বললেন, নবীজি আমরা হলাম মুমিন। তোমরা কারা? উনি বলেন, আমরা হলাম মুমিন। আমরা দেশের আব্দুল মুমিন না, আমরা দেশের কি না, নাম হলো আব্দুল মুমিন। মুমিনের কোনো কাম নাই, নাম হলো ইসলাম আলী, যার দ্বারা ইসলামের দ্বারে কাছেও নাই। নাম ইমান আলী, ইমানের কাছেও নাই। আছে কি না? বেটার নাম ইনসাফ আলী, কিন্তু ইনসাফের লেশও নাই। ইনসাফের কি লেশও না, আছে খালি দখলদারি আছে। শুধু কি আমার বাণীর বাবা দিনানি নবীজি বললেন, রে বাবা আলকামা বিন হারিস, তোমরা যে মুমিন দাবি করো, কোন যুক্তিতে দাবি করো, কি ভিত্তিতে দাবি করো, তোমার কোয়ালিটি কি? নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে গো নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে। ওই 15টা অভ্যাসের কারণে আমরা আমাদেরকে মুমিন দাবি করি। তোমার আমার মধ্যে কয়টা আছে দেখো। উনি কইছে ওনার 15টা অভ্যাস আছে। কয়টা? নবী বলেন, বলো রে বাবা আলকামা বিন হারিস, তোমাদের 15টা অভ্যাস কি? উনি বলেন, নবীজি 5টা বিষয় ঈমান রাখি, 5টা বিষয় আমল রাখি, আর 5টা আমাদের বংশীয় স্বভাব। দয়াল নবী গো, 5টা বিষয় ঈমান রাখি, 5টা বিষয় আমল করি, আর 5টা আমাদের বংশীয় স্বভাব। নবী বলেন, বলো রে, একটা একটা করে বলো কোন নবীজি। 5টা বিষয় ঈমান রাখি। 1 নম্বর, আল্লাহর প্রতি আমরা ঈমান রাখি। কার প্রতি? আল্লাহর প্রতি। আপনারা রাখেন না? আমরা রাখিনি। সবাই তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, রাখেন না? নেই। এখন কেমন বিশ্বাস রাখবেন? মন গড়া দলিলে না সাহাবীদের বিশ্বাসে, সাহাবীদের দলিলে? আমরা যদি নিজে নিজেই অপব্যাখ্যা বিশ্বাস করি, মন গড়া ব্যাখ্যা হবে না। সাহাবীদের ব্যাখ্যায় আল্লাহকে বিশ্বাস করতে হবে। কার ব্যাখ্যায়? যদি আপনি মন গড়া ব্যাখ্যায় আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে হবেন আপনি বেদাতি, গোমরাহি। আর যদি সাহাবায়ে কেরামের জামাত থেকে ব্যাখ্যা নেন, আপনি হবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা কোন কোন জায়গাতেই ব্যাখ্যা নিব, কথা কনা সাহাবায়ে কেরামের জামাত থেকে ব্যাখ্যা নিব, কারণ আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মন গড়া ব্যাখ্যা আল্লাহর ব্যাপারে আমরা বিশ্বাস করি। ভাই আমার খেয়াল করে ভালো করে, এরপরে বলে নবীজি, আমরা নবী রাসূলের প্রতি বিশ্বাস করি। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবীর প্রতি ঈমান এনেছি। 3 নম্বর আসমানি কিতাবের প্রতি ঈমান রাখি, আসমানি কিতাবের উপর ঈমান রাখি। 4 নম্বর ফেরেশতার প্রতি ঈমান রাখি। 5 নম্বর আখিরাতের প্রতি আমরা ঈমান রাখি। 5টা বিষয় ঈমান রাখি। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান রাখি, 2 নম্বর নবী রাসূলের প্রতি ঈমান রাখি, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখি, ফেরেশতার প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি। নবী, আমরা এই 5টা বিষয় ঈমান রাখি। ঈমানের ব্যাপারে খুব কঠোর, ঈমানের ব্যাপারে কি কঠোর। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, হাদিস যারা বর্ণনা করেছেন তাদের যোগ্যতাকে মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন, মুহাদ্দিসিনে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। উত্তম যোগ্যতা, মধ্যম যোগ্যতা, নিম্নতম যোগ্যতা। অযোগ্যদের হাদিস গ্রহণযোগ্য হয় না, অযোগ্যদের হাদিস গ্রহণযোগ্য হয় না। যারা যোগ্য সম্পূর্ণ বাবা, তাদেরকে 3 ভাগে ভাগ করেছেন। কেউ যদি বাবা স্কুলে পাশ করি, কেউ 1st ক্লাস, কেউ 2nd ক্লাস, কেউ 3rd ক্লাস, 3 জনই পাশ করেছে, কিন্তু যোগ্যতায় 3 জনের মধ্যে একজনের তুলনা আর একজনের পার্থক্য আছে না? 1st ক্লাস তো 1 নম্বর, 2nd ক্লাস 2 নম্বর, 3rd ক্লাস 3 নম্বর। এখানে অযোগ্য নাকি? 3 জনের যোগ্য, কিন্তু যোগ্যতার পার্থক্য আছে। যোগ্যতা কি? কারণ সে পাশ করছে তার যোগ্যতা নিয়ে পাশ করছে, যে ফেল করছে হ্যাঁ হলো অযোগ্য, যে ফেল করছে কি হলো অযোগ্য। তার মানে যারা পাশ করছে সবাই যোগ্য, কিন্তু যোগ্যতায় পার্থক্য আছে। নবীর হাদিস যারা বর্ণনা করেছেন সবাই যোগ্য, কিন্তু তাদের যোগ্যতায় পার্থক্য ছিল। কোন অযোগ্যের হাদিস গ্রহণযোগ্য হয় নাই, কোন অযোগ্যের হাদিস কি গ্রহণযোগ্য হয় না। যারা বর্ণনা করেছেন সবাই যোগ্য ব্যক্তি, সবাই কি তাদের যোগ্যতা 3 ভাগে মুহাদ্দিসিনে কেরাম ভাগ করেছেন। বলেছেন প্রথম যারা 1 নম্বর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা হলো উত্তম যোগ্যতা, 2 নম্বর যাদের তারা মধ্যম যোগ্যতা, 3 নম্বর তারা হলো নিম্নতম যোগ্যতা। উত্তম যোগ্যতা ব্যক্তির হাদিসকে সহিহ হাদিস বলা হয়, মধ্যম যোগ্যতা ব্যক্তির হাদিসকে হাসান হাদিস বলা হয়, নিম্নতম যোগ্যতা ব্যক্তির হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়। জয়ীফ মানে দুর্বল, হাদিস দুর্বল না যিনি বর্ণনা করেছেন, 2 জনের তুলনায় উনি দুর্বল, কারণ নবীর কোনো কথা দুর্বল নয়। নবীর কোনো কথা কি? কেউ যদি বলে নবীর কথা দুর্বল, নবীর কথা মিথ্যা, ঈমান থাকবে? ঈমান থাকবে না। নবীর সব কথা যোগ্য, দামি, কিন্তু যোগ্যতা যারা বর্ণনা করেছেন তাদের যোগ্যতার পার্থক্যের কারণে হাদিসের পার্থক্য হয়েছে। এই জন্য নাম ভিন্ন। সহিহ মানে শুদ্ধ, তার মানে বাকিগুলো অশুদ্ধের জন্য উদ্দেশ্য করে বলা হয় নাই। হাসান মানে সুন্দর, বাকিগুলো অসুন্দরের উদ্দেশ্যে বলা হয় নাই। জয়ীফ মানে দুর্বল, তার মানে এগুলা সবল, এটা দুর্বল বাদ, এটা বোঝানোর জন্য বলা হয় নাই। এটা বোঝানো হয়েছে যোগ্যতার পার্থক্য করতে। যোগ্যতা কি? আমার দেশে অনেক আছে সহিহ হাদিস ছাড়া মানে না, সে বিশ্বাস করে যে সহিহ মানে শুদ্ধ, জয়ীফ মানে মিছা। আপনি জিজ্ঞেস করেন হাদিস বর্ণনা কি? হাদিস কার কথার নাম? নবীর কথার নাম হাদিস। এখন যদি হাদিস জয়ীফ হলে মিছা হয়, মিথ্যা হয়, তাহলে তোমার নবী জীবনে কয়টা মিথ্যা কথা কইছে? একটাও বলেন নাই, একটাও বলেন। বিশ্বাস করলে ঈমান থাকবে না, বিশ্বাস করলে ঈমান থাকবে না। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, এই জন্য বাবা হাদিস আবার ভাগ করেছেন। ঈমানের ক্ষেত্রে সহিহ হাদিস লাগবে বাবাজি, ঈমানের ক্ষেত্রে সহিহ হাদিস লাগবে রে বাবাজি। আমলের ক্ষেত্রে হাসান হাদিস যথেষ্ট,
ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস যথেষ্ট, ফজিলতের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। বাবাজি চ্যাপ্টার ভিন্ন ভিন্ন করেছেন, তবে ইমানের ক্ষেত্রে সহিহ হাদিস ছাড়া গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আল্লাহর প্রতি সহি বিশ্বাস করতে হবে, নবী রাসূলগণের প্রতি সহি বিশ্বাস করতে হবে। বাবাজি আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস করতে হবে গো, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আলকামা বিন হারিস বলে, নবীজি আমরা এই 5টা বিষয় ঈমান রাখি। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমরা সহি ঈমান রাখবো। আমরা কি সহি ঈমান রাখবো? আল্লাহর প্রতি বিশ্বাস করে বৃষ্টি বেশি হইলে গালি মারে, কতক্ষণ? তাহলে তার কি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস আছে? বৃষ্টি বেশি হইলে আসমান মনে হয় খান হয়ে গেছি বাসাই না, কতক্ষণ কয় না? যখন 17 মাসে বৃষ্টি হয় না, কচু গাছ সহ জ্বলে যায়, জ্বালাই লাও, আর কইতাম না, নাউজুবিল্লাহ করে না, কয় কি না বলে। তো এবারে মূল্য মানুষ খুব ভালো আছে, অথচ সে ইমান হারা কথা বলেছে। ইমান হারা কথা কি বলেছে? বৃষ্টি দান রৌদ্র দিয়েছে, বৃষ্টি এসে গেছে, কমুক নামাজ পড়ে না, ও দিলি রোদ ওঠে, আমি যে নামাজ পড়ি আমার দিলি বৃষ্টি মারে। এটা কোনো ইমানদারির কথা হতে পারে? হতে পারে না। যে শয়তানের ধোকায় পড়ে বলতেছি, প্রভ্রষ্টদের কাতারে দাঁড়ায় গেছে, এজন্য এখান থেকে বের হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন একটি ভাষা হয়েছে, কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না। সেটা আমরা কি জানিয়ে রাখেন? 3 জায়গায় বাবাজি মস্কারি চলে না, ঢং চলে না। 3 জায়গায় মস্কারি চলে না। বিয়ের ক্ষেত্রে ঢং চলে না, বিয়ের ক্ষেত্রে ঢং চলে না, তালাকের ক্ষেত্রে ঢং চলে না, আর আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো ঢং মস্কারি চলে না। বিদ্যুতের মেইন তারে যেমন ঢং বাটপারি চলে না বাবা। ধরবেন জানিয়া ধরেন, না বুঝিয়া ধরেন, বুঝিয়া ধরেন, জ্ঞান রাখিয়া ধরেন, আর পাগল ছাগল হয়ে ধরেন, ধরতে দেরি মরতে দেরি হবে না রে। এটা মেইন জায়গা, বাপ ডাকাই দিব কতক্ষণ, ঠিক না? ঠিক আল্লাহ রাসূলের ব্যাপারে যেভাবে কন ইমান চলে যাবে, যেভাবে কন কি মস্কারি ঢং চলে, মস্কারি ঢং চলবে। এই জন্য জবান কি হেফাজত করতে হবে। নবী বলেছেন কিয়ামতের আগে সকালে মানুষ ইমানদার হবে, বিকালে হাসতে হাসতে বেঈমান হয়ে যাবে, বিকালে আবার ইমানদার হবে, সকালবেলা আবার বেঈমান হয়ে যাবে। দিনে নবী বলেন, দিনে নবী বলেন হাতের তালুর মধ্যে আংরা রাখতে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে মুমিনের ঈমান ধরে রাখতে। বাবা কঠিন জামানা রে, কঠিন জামানা। হে মুসলিম জনতা, খবরদার ঈমানকে বিক্রি করিও না, টাকার বিনিময়ে ঈমান বিক্রি করিও না। চা খেয়ে 5টা মিথ্যা কথা কয়, দুধ খেলে 20টা কয়, 100 টাকা দিলে 50টা মিথ্যা কথা কয়। কেমন ঈমান যেটা এত মিথ্যা কথা কয়? কথা বলেন ঠিক কিনা? আর 1000 দিলে জীবন দিব কয়, কি দিব কয়? জীবন। যখন ভাই তোমারে দিতাম না কারে দিতাম, 1000 ফায়া ফাল মারছে, মাইল লাগছে, জুতা ফালায় বাগছে, কথা খারাপ। যদি ভাই সব জুতা নিতা না, আরে জোর কিনে নি, মনে 1000 আছে পকেট, 1000 কি পকেট আছে, জীবনের দাম বেশি, তাই মানুষ মাটি কামড়ায় বুট পায় না, আর তাই লন্ডন তিয়াইছেন বুট পাইতা যাও, আমি জানবাসে, কথা খারাপ আছে কিনা বলতেছে এইভাবে। এই জন্য বাবা যে জীবন দলে জীবনও জীবন দিত না, তোমার বউ তোমার লে জীবন দিত না, কব শোনা জীবন গেছে বিফলে, যদি কোন রূপার জীবন রাইকে লাভ কি বলবো, আমি কি আইছিলাম জীবন দিবার লিয়ে নাকি, কথা কথা। তে কেউ জীবন দিবে রাজি হবে না? গান গাইবো, বহু গান আছে, কিন্তু আসলে সত্যিকারে জীবন দিতে কেউ রাজি হবে না। স্বামী প্যারালাইসিস, বিছানায় পড়ে আছি, স্ত্রী বিরক্ত হয়ে আল্লাহ তোমার আজরাইল কি আমারে দেখে না? বেচারার সার বলদ গরু আছে না, রাতের বেলা রশি চিরে বুসির পাতিলে মুখ ঢুকাই দিছে, তার পাতিল খুলতে পারে নাই, এটা সহ দাঁড়ায় মহিলার সামনে বেটেকে দিনে মনে দোয়া করছি যে কবুল হয়ে গেছে। আজরাইল আইছে, আজরাইল রুগী কিন্তু আমি না, বিছনাতে শুয়ে আছে, এটা হলো রুগী। এটা কি রুগী? তার মানে কেউ মরতে চায় না, কেউ কারো ভাগ নিতে চায়
না মতলব নিতে চায়, স্বার্থ নিতে চায়, কিন্তু তোমার ব্যাপারে কেউ এগিয়ে যেতে চায় না, চাবে না। যে নিজের আমল, নিজের ইমানকে ঘোষাতে হবে। কেউ যেন টাকার ছলে বলে কলে কৌশলে আমার ইমান ভাগায় না নেয়, যে সফল নয় কুফল। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি, নবী রাসূলদের প্রতি ঈমান রাখতে হবে, নবী রাসূলদের প্রতি ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাবের প্রতি। আসমানি কিতাব যত নবী এসেছিলেন আদম থেকে আমার নবী পর্যন্ত, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আদম নবীও ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, শীষ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, নূহ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইয়াকুব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইউসুফ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইসমাইল নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, দানিয়াল আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, প্রাণীর বাবাজি হুদ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, প্রাণীর বাবাজি ঈসা নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আমাদের নবী আখিরি নবী, যিনি নবীদের নবী, নবী কুল সরদার, রবি রাসূল কুল সরদার, ইমামুল আম্বিয়া, খতিবুল আম্বিয়া, রাসূল নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, অনেকে বলে অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছে, অমুক নবী খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়েছে, অমুক নবী ইহুদি ধর্মের দাওয়াত দিয়েছে। এইভাবে বলে বাবা, এটা ভুল কথা, এটা ভুল কথা। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, কোন নবী খ্রিস্ট ধর্মের দাওয়াত দেন নাই, কোন নবী বৌদ্ধ ধর্মের দাওয়াত দেন নাই। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। পরে তার উম্মতেরা নবীর ইন্তেকালের পরে মন গড়া ধর্মের আবির্ভাব ঘটাইছে, মন গড়া ধর্মের আবির্ভাব ঘটাইছে। আর বাবাজি আমাদের নবী শেষ নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, তবে মাসালাগত ভিন্ন ভিন্ন ছিল। তবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বিশ্বাসে সব নবী দাওয়াত দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম দাওয়াত সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। আর জোরে কর, এক আল্লাহর বিশ্বাসী সব নবী দাওয়াত দিয়েছেন। কেউ যদি বলে কোন নবী কোন ধর্মের দাওয়াত দিয়েছেন, কি বলবেন? সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। এক বাক্যে বলবেন সব নবী, শিক্ষণীয় বিষয়, সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে, আমার বানের বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। মুসা নবী যখন ওই পার চলে গিয়েছেন, আল্লাহকে বলেন ও মালিক, আমাকে বেঈমানের কাছে মুক্তি দিয়েছো, আমাকে একটা নতুন জিকির শিখাও। আল্লাহ গো, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা, রাজি হয়ে যাবা। আল্লাহ কো মুসা রে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। খের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ ও মালিক, এটা অনেক পুরান জিকির, অনেক পুরান জিকির, একটা নতুন জিকির শিখায়া দাও। আল্লাহ বলেন মুসা রে, এটা এমন জিকির, ওই জিকির যদি এক পাল্লা উঠায়, তামাম পৃথিবীটা যদি আমি আল্লাহর এক পাল্লা উঠায় দেয়, 7 আসমান 7 জমিন তামাম পৃথিবীটা যদি এক পাল্লা আমি উঠে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা উঠে দেই, লা ইলাহা ইল্লাল্লাহর সত্যতার ওজন বেশি হয়ে যাবে। এটার সত্যতা, এটার লোড, এটার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছি? আমরা তো জিকিরের খবর নাই, গালাগালির খবর আছে। এমন গালি দে বাবা, মেঘনা নদী 1000 বার কুলি করলে মুখ ফাঁক হইতো না। কথা কেন বেড়াই কইছিল, আমি তো এমন গালি ফারি হুজুর, একটা গালি একবার দিলে, 1 ঘন্টা গালি দিলে দ্বিতীয়বার আর খাওয়া লাগতো না। মানে নতুনটা কইব, কি কইব?
নতুন কেউ গালি দেয়, অমুকের মারে নেই, নবী কেউ যদি কারো মারে নিয়ে গালি দেয়, তার মারে গালি দেয় না, সে তার নিজের মারে গালি দেয়। কেউ যদি কারো বাপরে নিয়ে গালি দেয়, সে তার ওর বাপরে গালি দেয় নাই, তার নিজের বাপরে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ কর না, আর জোরে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, ইমান মজবুত করতে হবে রে। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা রে, এ বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের নৌকা মজবুত করো। তুফান আসতেছে, তুফান, নদীতে যদি বেশি স্রোত আসে, পানি আসে রে, যদি নৌকা মজবুত না থাকে, পানির স্রোতের মোকাবেলা করা যায় না রে, যদি মজবুত থাকে মোকাবেলা করা যায়। আল্লাহ নবী বলেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো। সামনে তুফান আসতেছে, মরণের তুফান, কবরে মুনকার নাকি ভয়াবহ তুফান, কবরের চাপের তুফান। বাবা আবু হুরায়রা, মিজানের পাল্লার তুফান, বাবা আবু হুরায়রা, ফুলসিরাতের ফুলের তুফান, কঠিন তুফান আসতেছে, ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। ভয়াবহ মোকাবেলা করতে হলে ইমানকে মজবুত করতে হবে। ইমান মজবুত করলে ইবলিস তোমার ইমান ভাগায় নিতে পারবে না। 80 বছর হায়াত যদি পান, ইবলিস তোমার পাশে ধোঁকা দেওয়ার জন্য ঘোরাবে, কিভাবে জাহান্নামী বানান যায়। আল্লাহ নবী বলেন, 80 বছরই যত বেশি পরিশ্রম করবে, তত পরিশ্রম একত্র করলে যত হবে, তোমার মরণের সময় তার চেয়ে বেশি কষ্ট করে বেঈমান বানানোর জন্য। ইন্তেকালের সময় দিনে নবী বলেন, এর চেয়ে বেশি মেহনত করি, যেন মুড়ে নষ্ট করে দেয়, 80 বছরের সব ধ্বংস করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না। নবীর আদর্শের উপর অটল থাকলে ইবলিস কোনোদিন তোমার ঈমান ভাগায়া নিতে পারবে না রে। আর যদি নামাজ পড়ে, তসবিহ পড়ে, বাড়িয়া অমুকের বউ কেমনে গেল, এটা কি আদর্শ? কতক্ষণ, হ্যাঁ, এটা আদর্শ? নামাজ পড়ছে, হজ করছে, মিথ্যা সাক্ষী দেয়, এটা আদর্শ হতে পারে না। বলছি এরকম বুজুর্গের থেকে আদর্শ উত্তম। নেকি কম আছে কিন্তু গুনাহ নাই, লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু নেকিও পাহাড় আছে, গুনাহ পাহাড়ের টিলা আছে, দুজকে যাইতে হবে। কতক্ষণ, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে, আমাদের ঈমান যেন ধ্বংস না করে। কতক্ষণ, ঠিক কিনা? ভাই আমার খেয়াল করেন ভালো করে, ঈমান যদি মজবুত থাকে বাবা, ওই ঈমান সকালে এক কথা, দুপুরে আরেকটা বলে না, বিকালে আরেকটা বলে না। রশিতে এখানে যদি একটা গিট্টো মারি আমি, এই দেখেন একটা গিট্টু দিয়েছি বাবাজি, মনে করেন এটা একটা রশি, রশিতে গিট্টু দিয়েছি, গিট্টুটা ঢিলা রাখছি, ঢিলা, এটা এইদিকে টানলে এইদিকে বেশি আসবে, ওইদিকে টানলে ওইদিকে বেশি যাবে। কিন্তু বাবাজি আমি যদি শক্ত করিয়া এক জায়গায় মজবুত করে ফেলি, মধ্যখানে যদি মজবুত করে ফেলি, এদিকেও আসবে না, টানলে ওদিকে যাবে না, এদিকেও যাবে না, ওদিকে যাবে না, সে যে জায়গায় আছে সেই জায়গায় অবস্থান করবে, কারণ তার গিট্টুটা মজবুত। ঢিলা হলে যেদিকে টানবে সেদিকে চলে যাবে। ঠিক তোমার ঈমান, আমার ঈমান যদি ঢিলা থাকে বাবাজি, লোভে ঈমানকে ধ্বংস করে দেয়, একদিকে একবার নিয়ে যায়, আরেকবার আরেকদিকে নিয়ে যায়। আর ঈমান যদি মজবুত থাকে, দুনিয়ার কোনো বাবার বেটাও নাই তোমাকে আমাকে ধ্বংস করে দিবে রে। টাকা দিয়া নয়, পয়সা দিয়া নয় রে, এ বাবাজি, পাশের মঞ্চে দাঁড়ায় নয়, জীবন দিয়ে দিবি, ঈমান দিবে না বাবাজি, ঈমান দিবে না রে, মাথা দিয়ে দিবে, পাগড়ি দিবে না। এটা হলো ঈমানওয়ালা মজবুত। ফেরাউনের যুগে মার মেয়ে ফেরাউনকে খোদা মানে নাই। ফেরাউন বলল, যদি না মানো তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। তারা বলল, না, আল্লাহকে বলবো না, মেরে ফেলো, তারপরও আমার আল্লাহকে ছাড়বো না। কেমন ঈমান বাবাজি! মায়ের সামনে মেয়েকে তেলে
চুলার মধ্যে তেল গরম করিয়া মা মেয়েকে ছেড়ে দিয়েছে। মেয়ে চারিয়া কথা বলতে জানে না, ছোট্ট মেয়ে, তার জবান খুলে গেছে। মা, চিন্তা করিস না, ইমান হারা হইস না। যদিও চুলার আগুনে আমি জ্বলে আঙ্গার হয়ে যেতেছি, আমার কোনো কষ্ট লাগে না, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আর জোরে। তারপরে বলতেছি, মাকে ডেকে বলে, মারি এখনো সময় আছে, আমাকে ক্ষুধা মেনে নে। সে বলে, না, আমি ক্ষুধা মানবো না, আমিও মরে যাব। তবে আমাকে যখন জ্বালিয়ে দিবা, আমার মেয়ের হাড় হাড্ডি গুলা একটা গর্তের মধ্যে রাখিও। মহিলার উদ্দেশ্য হলো, যেদিন কিয়ামত কায়েম হবে, আমার মেয়েটাকে নিয়ে একসাথে আমি ময়দানে হাসরে দাঁড়াবো। আমি ঈমান নিয়ে হাসরের মাঠে আমার প্রভু রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাব। এই উদ্দেশ্য করেছে মেয়েটা। ঠিকই তাকে এই চুলার তেল গরম তেলের মধ্যে ফেলে আঙ্গার করে দিয়েছি। একই গর্তের মধ্যে মার মেয়ের হাড্ডি গুলা রেখে দিয়েছি। আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, বললেন, জিবরিল, মনে হয় জান্নাতের কাছাকাছি এসে গিয়েছি। কেন গো নবী? জিবরিল, জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছি। নবী বলেন, জিবরিল বলে, নবীজি, এখনো দুনিয়ায় আছি, জান্নাতে যাই নাই গো নবী। নবী বলেন, জিবরাইল, তবে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিবরিল আমিন বলে, নবীজি, ফেরাউনের যুগে যে মার মেয়ে কি ফেরাউন ওই চুলার গরম তেলের মধ্যে ফেলে যখন আঙ্গার করেছিল, মেয়েটা বলেছিল, আমার হাড্ডি আর আমার মেয়ের হাড্ডি একই গর্তের মধ্যে দিয়ে মাটি দিয়ে দিও নবীজি। টিকিয়ে একই গর্তের মধ্যে দেওয়া হয়েছিল, ওই গর্ত থেকে আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। এই জন্য ইমান মজবুত করো রে, এরে কোরআনের মুমিন, রবির বাজারে মনসুরপুরের মুসলিম জনতা, ইমানকে মজবুত করো। কেমন মজবুত করবারি? যে মজবুত ইমানে কোনোদিন ইমান হারা হয় না রে। কেউ নবীকে গালি দিবে না, আল্লাহকে গালি দিবে না রে। জীবন দিতে রাজি হয়ে যায়, সেজদা করতে রাজি হয়ে যায়, নবীর জন্য পাগল হয়ে যায় রে, দ্বীনের জন্য, খেদমতের জন্য রে। ছোট্ট ছোট্ট সাহাবীরা, বাবাজি, ছোট্ট বাচ্চা, কিন্তু ইমান বড় মজবুত ছিল রে। আল্লাহ নবীর দরবারে আসিয়া বলতো, নবীজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার গুরমা আসিয়া বলে, নবীজি, পেটে বহন করেছি আমি, কিন্তু খেদমত করবে আপনার কত ইমান মজবুত এলাকার মা বোনেরা। উনি একজন নারী, আপনি একজন নারী, উম্মে সুলাইম, উনি একজন নারী, ওনার কত ইমান মজবুত। আসিয়া বলে, নবীজি, ওগো মায়ের নবী, আমি পেটে বহন করেছি, প্রসব যন্ত্রণার কষ্ট করেছি, কিন্তু নবীজি আমার খেদমত করবে না, আমার আনাস আপনার খেদমত করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী 10 বছর খেদমত করেছি, 10 বছর খেদমত করেছি। উনি বলেন, আমার নবী কেমন আদর্শী, এর পৃথিবীর মানুষ শুনে নাও, 10 বছরের ভিতরে নবী আমার দিকে রাগ করবে দূরের কথা, চোখ লাল করে কোনোদিন আমার দিকে নবী তাকান নাই। ধমক দিবেন দূরের কথা, কোনোদিন আমার দিকে লাল করে চোখ দিয়ে নবী তাকান নাই। এত আদর্শের নবী, এত আদর্শের কি নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, ও বাবাজি, কত প্রেম ভালোবাসা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীকে দাওয়াত করে নিয়েছি। আনাসের বাড়িতে আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, মা, ও মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারার দিকে বারবার কেন তাকাইতেছো? দেখে বলে, বাবা আনাস রে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নূরের নবী নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। সাল্লাল্লাহু
وعلى صلى الله আমল নামায় দুরুদ শরীফ বেশি জামার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু কিসের বড়াই করো রে মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরে। সাল্লাল্লাহু আর বানের দুসরা বুজুর্গরা, এই যুবকেরা, ও তরুণেরা, ভালো করে শুনে না। ইমানকে মজবুত করতে হবে বাবাজি। আমরা সুন্নি মুসলমান, সাহাবীরা যেমন ভাবে ইমানকে মজবুত করেছেন, এমনি আমাদের ইমানকে মজবুত করতে হবে। দুনিয়ার কোন মতলব যেন নবী থেকে আমাদেরকে দূর করে না নেয়, নবীকে দূর করে না নেয়। করো রে প্রাণের সাহাবায়ে কেরামকে যেমনি ভাবে পৃথিবীর কেউ নবীর কাছ থেকে দূর করতে পারে নাই, আমরা যেন আমার নবীর দরবার থেকে দূর হই না, এমন ঈমান বানাবো যে ঈমান নবীকে শুধু দেখবে, আল্লাহকে ভালোবাসবে, নবীকে জীবনের চেয়ে ভালোবাসবে। ঠিক কিনা বলে? ওহুদের বান্তরী রে প্রাণের বাবাজি, ওহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছি, প্রচার হয়ে গেছি, মুনাফিকরা প্রচার করেছি, মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে নবী শহীদ। সারা মদিনায় খবর হয়ে গেছি নবীজি শহীদ। ওহুদের মাঠে খবর হয়ে গেছে নবীজি শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া দৌড়াইতেছে, নবী শহীদ হয়ে গেছে। আমরা জীবন রাইখা লাভ কি? নবী যদি বেঁচে বাঁচে না, আমাদের তাই লাভ কি? হযরত আলী ওহুদের মাটি চিৎকার করে কাঁদি আর বলে, আল্লাহ ওয়া মালিক, তুমি গুসা করিয়া আমাদের অপরাধের কারণে তোমার বন্ধু ঈসা নবীর মতন আসমানে উঠে নিও না গো আল্লাহ, তুমি গুসা করিয়া তোমার বন্ধুকে আকাশে তুমি উঠে নিও না। এইভাবে বেহুশ হয়ে দৌড়াইতেছি বাবাজি। একজন মহিলা শুনেছি নবীজি উহুদে শহীদ, সে উহুদের দিকে দৌড়ানো শুরু করছে। ঈমান কত মজবুত শুনে না, আমাদের ঈমান কেমন ভালো করে বুঝে নাও। আমি বলতেছি বাবাজি, ঈমান তাদের কেমন ছিল, মহিলা হতে পারে, ঈমানটা কেমন মজবুত। উহুদের মাটির দিকে যখন প্রবেশ করতেছি, একজন ডেকে বলে, মা উহুদে প্রবেশ করে লাভ না, কিছুক্ষণ আগে তোমার ছেলে উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলাকে, আমার ছেলে শহীদ হয়ে যাক, আমার কোনো কষ্ট নাই, আমার নূরের নবীর খবর কি? আর জোরে কর। আপনি তো দুনিয়া ভাঙ্গা ফেলাইছেন, আমার ছেলে মইরা গেছে রে, হ্যাঁ, সব ভাঙ্গা ফেলাইছে। কিন্তু মহিলা কইতেছে, আমার ছেলে মরে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার নবী বেঁচে আছে কিনা এটা আমি জানতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর। আর সামনে গেছি, আরেকজন বলে, মা সামনে যে লাভ নাই গো, কিছুক্ষণ আগে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না।
উনি ডেকে বলে, মহিলা বলে, স্বামী শহীদ হয়ে যাক, আমার কোনো দুঃখ নাই। এই লোকেরা, আমার নবী বেঁচে আছে কিনা খবর কি তাড়াতাড়ি বলো। আরো সামনে গেছে, আরেকজনকে দৌড়ে লাভ নাই, দৌড়ে লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। সে বলে, আমার বাবা শহীদ হয়ে যাক, দুঃখ নাই, আমার নবীর খবর কি। আর একটু সামনে গেছে, আরেকজন কয়, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, সামনে যায় গো মাল, কুমার লাভ নাই। সেই ডেকে বলে রে, আমার ভাই শহীদ, আমার বাবা শহীদ, আমার স্বামী শহীদ, আমার সন্তান শহীদ হয়ে যাক, আমার কোনো কষ্ট নাই, আমার দিনের নবী বেঁচে আছে কিনা আমাকে খবর দিয়ে দাও। সাহাবায়ে কেরাম, পুরুষরা যেইভাবে নবীকে ভালোবেসেছেন, মহিলারা সেইভাবে ভালোবেসেছেন। এই জন্য কয়, নবী দান কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবী দান কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। খাওনের কদর বানি আমরা বাঙালিরা, আর বাবা নবীর কদর জানতো সাহাবারা। ঠিক কিনা বলে? ওরা নবীর কদর জানতো, আমরা খাওনের কদর জানি। না খাইলে মামুর মাথা গরম, না খাইলে কি মাথা গরম, খাওয়াইলে বেটা টাতা ঠান্ডা। বেচারা বউ কয়, মাথায় না কি হয়েছে, আমরা বুড়া রোজা, আমরা বুড়া কি রোজা করু, জইল জ্বরের পরে চলে যাগা। কথা কনা কর আছে কিনা? বাবা রোজা দিছে নরম হইতা, তুমি গরম হো কেন? তাহলে বোঝা যায় ইমান ঠান্ডা। কথা কনা, মামার ইমান কি? আর রোজা তো খিদার কারণে ব্যক্তি নরম হইব, কথা অফ হইব, বিছানা খুঁজবো, আর 3 ফাল মারে। কথা কন ঠিক কিনা? রমজানে কিন্তু শয়তান চিনা যায়। শয়তান কি চিনা যায়? মনে করেন জিন শয়তান তো আল্লাহ রমজানে বেঁধে ফেলে, রমজানের শুরুতে বেঁধে ফেলে। রমজানে যারা শয়তানি করে এরা হলো অরিজিনাল মানুষ শয়তান। আর কি মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। রমজানও যারা শয়তানি করে এরা চিনে রাখবেন, এরা হলো অরিজিনাল মানুষ শয়তান। ওরা কি, ওরা দেখলে শয়তানের ভয় পায়। ও বাবা, আমি তো মনে করি শয়তান মানে বহু লোকরে দেখলে আসে। বাবা তুমি যে উস্তাদ, আমার চেয়ে বড় উস্তাদ। কথা কয় না, আছে কি না? এরা এমন কাজ করে, শয়তানও মনে এই কাজ করতে ভয় পায়। এক জায়গায় গেছিলাম, এক লোকে হুজুর, হেরে আল্লাহ বানাইছিল, শয়তান খেরে বানাই না। বুঝছেন নি কথা? আল্লাহ হেরে যখন বানাইলো, শয়তান খেরে বানাইলো, এত শয়তানের শেয়ার বড়। বুঝেন কত দুঃখ এর পায় মানুষ, আর কত খারাপই করে। এমন লোক আছে কি না? যদি করে আছে কি না? আমার বানের বাবাজি, বাবাজি, উহুদের মাঠে নবী শহীদ হয়ে গেছি, এই কথা শুনিয়া বাবাজি বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, হযরতে আলীও পাগল পারা হইয়া দৌড়াইতেছি। একজন বলে, আলী রে দৌড়ায় না, দৌড়ায় না, নবী শহীদ হন নাই। সামনে যা দেখো, গুহার ভিতর নবী তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরতে আলী গুহার ভিতর ঢুকে বললেন, দেখেন নবীজির 2টো দাঁত মুবারক ভেঙে পড়ে গেছে। দয়াল নবীর 2টো দাঁত ভেঙে উহুদের মাটি পড়ে গিয়েছে। লোহার কপার বাবা মাথা ছিদ্র হয়ে নবী ঢুকে পড়েছে। রক্ত মুবারক গড়িয়া গড়িয়া যাইতেছে। কত কষ্ট করেছে রে মুসলিম জনতা, কত দুঃখ করেছে নবী, কত মার খেয়েছে তোমার আমার জন্য। নবী যদি কইতো, আল্লাহ আমি আরশে ঘুমাইতে চাই, আল্লাহ বলতো, নবী আপনি আরশে থেকে যান। ইন্তেকালের আগে নবীকে আল্লাহ বলেছিলেন, নবী আপনাকে আমি আরশে রেখে দিব গো। নবী কো, আল্লাহ গো আমার উম্মত কে আরশে আজিমে যাইতে পারবো নি। আল্লাহ কো, না নবী আপনার উম্মত আরশে আজিমে আসতে পারবে না। নবী তখন বিনয় কন্যা কে মুখি দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার জান কাঁদব আমি উম্মতের লাগিয়া।
নবী এখনো সোনার মদিনায় উম্মতের জন্য কান্না করতেছি, কান্না করতেছি। রে প্রাণের বাবাজি, নবীর মাথা সিধি হয়ে লোহার কপাট ঢুকে পড়েছে রে। আর বাবাজি দুটো দাঁত ভেঙে পড়ে গেছে। নবী কালি রে, তোর জন্য তো আমি অপেক্ষা করতেছি, এই দেখ আমার দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট ভেঙে মাথা সিদ্ধি হয়ে ঢুকে পড়েছে। রেলি ব্যথা আর সইতে পারি না, তুই পারবানি রে, আমার লোহার কপাটটা খুলে দিতি রে, খুলে দিতে পারবানি? পাশে একজন সাহাবী নবী, অনুমতি যদি দিতেন গো, আমি লোহার কপাটটা খুলে দিতাম। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এমনি সাহাবী লোহার কপাট খোলার জন্য নবীর মাথার কাছে গিয়েছি, দেখি এত ভিতরে ঢুকে গিয়েছে, কোন রশি লাগে টান দেওয়া যাবে, হাত দিয়েও টান দেওয়া যাবে না। কেমনে লোহার কপাট খুলবি? সামান্য একটু বের হয়ে আসছে, কিছু দিয়া ধরার মতন ক্ষমতা নেই। বাবাজি ওই স্বামী কত ভালোবাসে শোনে না মুসলিম জনতা, উপরের নিচে দুই পারের দাঁত দিয়ে এইভাবে লোহার কপাটে কামড় দিয়া ধরছে, মজবুত করে ধরছে। নবীর মাথা মুবারকের ভিতরে এত বিশাল মজবুত হয়ে বসে পড়েছে, টানতেছে খুলতে পারতেছে না, টানতেছে খুলতে পারতেছে না। সাহাবীও কামড় ছাড়ে না, কারণ জীবন যাবে, কামড় ছাড়বো না রে, জীবন যাবে, কামড় ছাড়বো না রে। বাবাজি এমন শক্ত করে কামড় দিয়েছি আর টান দিয়েছি, ঠাস করে লোহার কপাট খুলে গেছে ঠিক, কিন্তু ওই সাহাবীরও দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। ওই সাহাবীরও দুটি দাঁত ভেঙে পড়ে গেছে রে, আর মুখ থেকে রক্ত পড়া শুরু হয়েছে, আর মুখের মধ্যে এইভাবে হাত দিয়ে দিছে। নবী বলে বাবা সাহাবী রে, কি হয়েছে রে তো? যদি বলে আমার হাত ভেঙে গেছে, নবী কষ্ট পাবে। বলে নবী কিছু না, নবীর কাছ থেকে দৌড় দিয়ে চলে গেছে, কারণ আমার দাঁত ভেঙে গেছে, নবী যদি দেখে আমার কষ্ট পাবে। এই জন্য বাবাজি কত ভালোবাসি রে, দৌড়ে চলে গেছে। আর নবীর রক্ত মুবারক গড়িয়া গড়িয়া পড়তেছে। একজন সাহাবী আসে বলে, কার রক্ত গড়িয়া গড়িয়া পড়তেছে? আরেকজন কয় নবীর দেহের পবিত্র নুরানি রক্ত। এমনি জিহ্বা দিয়া চাটা শুরু করছে উহুদের মাটি, চিঠি চিঠি খেতেছে। নবী কয় রে, কে রে তুমি আমার রক্ত খাইতেছো? কেন খাইতেছো গো নবী? আপনার অনেক দাম রক্তে মুবারকে, আমি আমার পেটে আপনার রক্তকে হেফাজত করছি, আপনার রক্তকে নবীজি আমার পেটে হজম করেছি, হেফাজত করেছি, সংরক্ষণ করেছি। আল্লাহু আকবার বলেন না। নবী বলে রে বাবা সাহাবী, তুমি আমার রক্ত পান করো নাই, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আর জোরে বলি উহুদের মাটি, যুদ্ধের পরে বাবাজি যুদ্ধ যখন সমাপ্তি হয়ে গেল, প্রাণের বাবাজি দয়াল নবীকে গুহার থেকে সাহাবায়ে কেরাম কাঁধে ভর করে উহুদের মাটি দাঁড় করে দিয়েছি। নবী ডাক দিয়া বলেন, বাবা সাহাবীরা রে, আমার যত সাহাবীরা শহীদ হয়ে গেছে বিনা গোসলে, আমার সাহাবীদেরকে তোমরা কবর দিয়ে দাও, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। বিনা গোসলে কেন দিবে বাবা? কারণ তাদের যে কাপড় পরে রক্ত মাখা অবস্থায়, জানিয়ে রাখো রক্ত দামি, রক্ত দামি। তবে বাবাজি রক্ত যখন বের হয়ে যায় হয় না পাক, রক্ত পবিত্র, রক্ত পবিত্র, কিন্তু রক্ত যখন বের হয়ে যায় রক্ত হয়ে যায় না পাক, রক্ত হয়ে যায় না পাক। যে জামা লাগে সেই জামা দিয়ে নামাজ হয় না,
বাবাজি রক্ত বের হলে অজু থাকে না, অজু থাকে না। কিন্তু জানিয়ারা করি কুলাউরা মুসলিম জনতা, একটা রক্ত পবিত্র, একটা রক্ত পবিত্র। ওই রক্ত বাবা এক ফোঁটা নারী কলস কলস ভর্তি রক্ত যদি বের হয়, ওই রক্ত পবিত্র জঙ্গের শহীদ যারা শাহাদাত বরণ করেছিল, জিহাদের মাঠে যারা শহীদ হয়েছিলেন, কলস ভর্তি যদি রক্ত বের হয়, তাদের রক্ত পাক পবিত্র, পাক পবিত্র। যেই জামায় লাগবে সেই জামা পাক। ওই জামা রক্ত মাখা জামা সহ দাফন করা হলো ইসলামের বিধান। আর জোরে বলি কেন রে বাবাজি রক্ত মাখা অবস্থায় কবরে নামায় দিবে কেন? কারণ হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ হুঙ্কার দিবেন, কাহার হয়ে যাবেন। আর বাবাজি শহীদরা আল্লাহ দিয়ে হুঙ্কার দিবেন, সেটা না শুনে কবর থেকে উঠিয়া তারা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। তখন আমার আল্লাহ বলবেন, এ আমার বান্দা বান্দি, তোমরা কারা? আজকে আমার ভয়ে সবাই তরতর করে কাঁপতেছে, আর তোমরা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের দিকে দৌড়াও। তারা বলবে, আল্লাহ আমরা হলাম শহীদ, আমরা শহীদ গো আল্লাহ, আমরা শহীদ। আল্লাহ বলেন, প্রমাণ কি তোমরা যে শহীদ? নবী বলেন, তখন আল্লাহর সামনে তাদের রক্ত মাখা জামা এইভাবে একটু নাড়াচাড়া দিবে, তাদের রক্ত থেকে তাজা তাজা রক্ত হাসরের মাঠে পড়তে দেরি হবে না। আল্লাহ বলবেন, যাও, আর নাড়া দেওয়া লাগবে না রে শহীদেরা, জান্নাতে চলে যাও। বাবাজি নবী বলতেছেন, এ সাহাবীরাম, আমার শহীদ উম্মতকে বিনা গোসলে কবর দিয়ে দাও। হঠাৎ করে একজন মহিলা আওলা বেশি, পাগলের বেশি নবীর কাছে আসিয়া, নবী সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, কিন্তু নবী আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, তুমি কে? তোমার পরিচয় কি? কোথায় ঘর, কোথায় বাড়ি গো মা? তুমি কি, তোমার পরিচয় কি? বলে, নবীজি আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালার স্ত্রী। নবীজি গো আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হামজালার বিবি গো নবী। আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়েছে, আমার কাছ থেকে বের হয়েছে, কুয়ার পাড়ে গোসল করতে যাবে, কে জানি মদিনায় বলেছে আপনি শহীদ হয়ে গেছেন। আমার কাছে আছে, গো বিবি তোর বাড়িটা কই গো, তাড়াতাড়ি দে, বিদায় দে গো বিবি, দেখা হবে হাসরের মাঠে। আমি বললাম, স্বামী আপনি গুনাহ পাক, তোর বাড়িটা কি করবেন গো? আমার স্বামী ডেকে বলে, বিবি কার জন্য গোসল করবো রে, কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে বিবি? এ বিবি, আমার রহমতের নবী উহুদের মাটি শহীদ হয়ে গেছে, আমি কার জন্য গোসল করব? বিদায় দে গো বিবি, দেখা হবে তোর সাথে হাসরের ময়দানে। আর জোরে বহু বাবাজি ঘর থেকে বিবির কাছ থেকে বের হয়ে এই বেহেশতের বাগানে বসতে পারে নাই রে কপাল পোড়ারা। বিবির কাছ থেকে বের হয়ে জান্নাতের বাগানে আসতে পারলে নারী, তোমার ইমান কেমন ইমান, আর তাদের ইমান কেমন ইমান রে। আনজালা কো, বিবি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো, আমার নবী তো নাই রে। নবীজি আমার স্বামী নাপাক, ওই নাপাক অবস্থায় উহুদের মাটি শহীদ হয়ে গেছে। আর জোরে নবীজি বললেন, হ্যাঁ বাবা সাহাবীরা খবরদার, সবাইকে গোসল ছাড়া কবর দিও রে, তবে রে আমার হানজালাকে গোসল ছাড়া কবর দিও না রে। হানজালার লাশ কোথায় আছে খবর ল, আর গোসল দিয়ে তারে দাফন কর।
এমনি জিবরিল আমিন আসিয়া নবী, আল্লাহ নিষেধ করেছে হানজালার গোসল দুনিয়ায় লাগবে না। যে হানজালা আল্লাহ বলেন আমার হাবিবের প্রেমে পড়ি গোসলের কথা বলে গিয়েছি, আমার দুস্তির প্রেমে পড়ি গোসলের কথা পর্যন্ত বলে গেছে জিবরিল, আমার বন্ধুরে জানায় দাও ওই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দি গোসল দিব না, জান্নাতি বরকতি রহমতি পানি দিয়ে আমি আল্লাহ আমার ফেরেশতারা গোসল করাইতেছে, আমি আল্লাহ নিজে চেয়েছে হানজালার গোসল দেখতেছি। নবী বলেন সাহাবীরা রে সাহাবীরা যাও না রে, তাহলে দুনিয়া কোন পানি দিয়ে গোসল করানো লাগবে না, জান্নাতের রহমতি বরকতি পানি দি ফেরেশতারা গোসল করায়া দিছে। একজন সাহাবী বলে নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য হানজালার কাছে গিয়েছি, দিয়ে দেখি কানের মাথা বেয়ে বেয়ে পানি পড়তেছে, চুলের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন শুধুমাত্র কিছুক্ষণ আগে হানজালাকে কে জানি গোসল দিয়ে দিছে। সবাই দাফনের পরে আল্লাহ নবীর চাচা আমির হামজা সে উহুদের মাঠে শহীদ হয়ে গিয়েছিলেন। নবীর চাচা আমির হামজা, দুজন চাচা ঈমান এনেছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলেন। বাদি নবী বললেন সাহাবীরা রে সবাইকে আমি দাফন করেছি, তবে আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করব, তোমরা আমার চাচার লাশ খাটে উঠাও রে, আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করব। সাহাবায়ে কেরাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানি নিয়ে যখন কাঁধে উঠেছে, নবী বলেন থামো রে। মদিনার দিকে তারা যখন হাঁটা শুরু করছে, নূরের নবী বলে রে সাহাবীরা থেমে যাও, আমার চাচার লাশ জান্নাতুল বাকিতে দাফন হোক, উহুদ পাহাড় চায় না রে, উহুদ পাহাড় চায় না, আমার চাচা যেন উহুদ পাহাড়ের পাশে আমার চাচা দাফন হয়, উহুদ পাহাড় চায় না আমার চাচা যেন জান্নাতুল বাকিতে দাফন হয়। চেয়ে দেখ আমার চাচার লাশ যেই দিকে যায় উহুদ পাহাড় পাশনে পাশনে সেই দিকে যায়। আর জোরে নবী বলে তামরে দেখো আমার চাচা দিকে যান, উহুদ পাহাড় সেই দিকে যায়। আল্লাহু আকবার বলেন না। নবী বলে বাবা সাহাবীরা ওহের প্রান্তরে আমার চাচা আমির হামজাকে দাফন করে দিব, ওদের প্রান্তরে নবীর চাচা হামজাকে দাফন করা হলো। খেয়াল করেন উহুদ পাহাড় নবীকে কেমন ভালোবেসেছিল। নবী এক রাস্তা দিয়ে যেতেছেন, জিবরিল আমিন আসিয়া বলে নবী আল্লাহ বলেছেন এই রাস্তা নয়, রাস্তা ঘোরায় উহুদের ঘা ঘষে আপনি যান। কেন রে জিবরিল? নবীজি উহুদ আপনার আল্লাহর কাছে মুনাজারি করেছে, আল্লাহর কাছে বলেছে, আবদার করেছে, আল্লাহ আপনার বন্ধু অন্য রাস্তা দিয়ে যেতেছে, আমার কাছে যাইতেছে, আমার তো ইচ্ছা আপনার বন্ধুকে আমি দেখবো। দয়াল নবী উহুদের গা ঘষে গেলেন আর বললেন রে বাবা সাহাবীরা শুনে নাও, উহুদ আমারে ভালোবাসে, আমি নবীও উহুদকে ভালোবাসি, উহুদ আমারে ভালোবাসে, আমি নবীও উহুদকে ভালোবাসি। নবীকে উহুদ পাহাড় ভালোবেসেছিল, কিন্তু ভালোবাসা প্রকাশ করে নবীর সাথে উহুদ পাহাড় জান্নাতি হয়ে গেছে। দলিলে জান্নাতি হয় না, উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতি হয়েছে। কোরআন সংবিধান অনুযায়ী উহুদ পাহাড় জান্নাতি না, আমরা ইমানদারগণ জান্নাতি হব। এটা হলো দলিল। এটা হলো কি? তাহলে উহুদ পাহাড় দলে জান্নাতি হইছে না, নবীর ভালোবাসায় জান্নাতি হইছে। সুবহানাল্লাহ। মোহাম্মদে ওয়া আলা আলি
গাছ চিনল নবীজি কি, মসিহ চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়ালা আলি। দেহের গর্খে কাবা করে, মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মোহাম্মদী ঠিকানা। আল্লাহ মারহাবা। দুরূদ পড়ে, দুরূদ হলো অলংকার, বরকত, রহমত। ওয়ালা আলি। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। আলকামা বিন হারিস বলেন, নবীজি পাঁচটা বিষয় ইমান রাখি, খেয়াল আসেনি, খেয়াল করেন ভালো করে। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর নবী রাসূলের প্রতি, 3 নম্বর আসমানি কিতাবের প্রতি, 4 নম্বর আখিরাতের প্রতি, 5 নম্বর ফেরেশতার প্রতি। নবী আমরা 5টা বিষয় ইমান রাখি। নবী বলেন তারপরে 5টা কি? নবীজি 5টা বিষয় আমরা আমল রাখি। 5টা বিষয় নবী আমরা আমল করি, আমল করি গো নবীজি। আমরা নামাজ পড়ি, 2 নম্বর আমরা রোজা রাখি, 3 নম্বর যাকাত ফরজ হলে আমরা যাকাত দিই, 4 নম্বর হজ ফরজ হলে হজ করি। নবীজি আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। সুবহানাল্লাহ। 5টা বিষয় আমল রাখি। বলে নবীজি গো, ও মায়ের নবী, 1 নম্বর আমরা আল্লাহ নামে জিকির করি গো, বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করি। আমরা বিশ্বাস করি আল্লাহর দয়া, আল্লাহর কুদরত আমাদের সাথে আছে। আমার সাথে আল্লাহ আছে বলা যাবে না, আয়াত আছে কিন্তু এরকম হবে না, বাধ্য করা যাবে। আল্লাহর দয়া আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর মায়া আমার সাথে আছে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবাজি সাহাবী ডেকে বলে, ও মায়ের নবী, 1 নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। 2 নম্বর আমরা নামাজ পড়ি, নামাজ সালাত পড়েননি কতক্ষণ? নামাজ পড়বেন। নামাজ পড়লে বাবাজি 4 জন সাহাবীর সাথে আপনাদের জান্নাতে সাক্ষাৎ হবে। আর নামাজ না পড়লে 4 জন কাফেরের সাথে আপনাদের জাহান্নাম হবে। যদি ইমানদার, এরপরে 4 জন কাফিরের সাথে জাহান্নাম। জানিয়ে যান 1 নম্বর আল্লাহ নবী বিদায়ের পরে প্রথম বাদশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই দুনিয়ার যারা মুসলিম বাদশা আছে গো, তারা যদি নিজে নামাজ পড়তে পারে, রাষ্ট্রকে নামাজি বানাইতে পারে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, ওই মুসলিম বাদশাহ সিদ্দিক আকবরের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আর জোরে কর। 2 নম্বর বাবাজি, 2 নম্বর হযরত ওমর ছিলেন মন্ত্রী, আমার ছিলেন মন্ত্রী। এই দুনিয়ার যারা এমপি আছে, মন্ত্রী আছে, ডিসি আছে, তারা যদি নামাজ পড়তে পারে আর তাদের অধীনস্থের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, আমরা নামাজ প্রতিষ্ঠিত করবে দূরের কথা, বাবাজি স্কুলে দিন শিখাবে দূরের কথা, গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কথা কথা যে গান বাঙালি এমনি কে ওই গান শিখাই বলে শিক্ষক দিছে,
এই গান শেখানোর জন্য কি দিছে? শিক্ষক দিছে। আড্ডুম কবিতা, বাড্ডুম গুড়াড্ডুম, হাট্টিমা টিম টিম, মাঠে ফারে খাড়া দুটা শিং, মাঠে ফারে ডিম। অথচ শিংওয়ালা জানোয়ার ডিম দেয় না, বাচ্চা দেয়। না, শিংওয়ালা জানোয়ার কি রে? বাচ্চা দেয়। আর কবিতা শিখাইছে মাসে নাকি শিংওয়ালা ডিম দেয়। মিথ্যা কথা শিখে বাচ্চা কি শিখবো? কথা কয় না। মিথ্যা বলে কি শিখবি মিয়া? আজকে এগুলো শিখানো হয়, মিথ্যাচার করা হয়। ইসলাম নামে বইয়ের মধ্যে লেখছে মানুষ মোহাম্মদ, লিখে দিয়ে আমার নবীর শানকে কমাতে তারা পায় তারা করতেছে। কতক্ষণ ঠিক কিনা? যে মুসলমানের অন্তরে আঘাত লাগে। গানের শিক্ষক যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক গায়িকা দেওয়া হয়, কিন্তু দিন শিখার শিক্ষক দেওয়া হয় না কেন? এটা হলো বোঝা যায় আমাদের মধ্যে শয়তান ভর করছে। আমাদের উপর শয়তান কি মানুষকে উফরি বলা ভর করে না, কি করে? এগুলো উফরি বলা ভর করছে। কি করছে? যে বেশি বাবা বাইরো না, বাড়লে বেশি বালা হয় না। বাঙালি এমন জাতি, যারা বেশি আদর দেয় এর বেশি মুড়াও দেয়। কথা কনা আদর বেশি পায়া গাছের আগে লাভ দিয়ে উঠতো না, এমন কাম করবো গাছ তো কাটবো পরে ফালায় মোড়াও দিব। কথা কনা বাঙালিরা আবেগে করে, পরে বিবেক কি করে দেখে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি আম খায়ো জাম খায়ো, তেঁতুই খেয়ো না। তেঁতুই খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা নারী। খাইতে খাইতে আবার খায়ো না বাবা, কলেরা ধরবো। কথা কনা ভাইরা আমার খেয়াল করে ভালো করে। ও প্রাণের বাবাজি, ও বাবাজি, বাবাজি দয়াল নবীর বিদায়ের পরে আবু বকর সিদ্দিক বাদশা ছিলেন, হযরত ওমর ফারুক মন্ত্রী ছিলেন। এই দুনিয়ার মন্ত্রী এমপিডিসি যারা আছে, তারা যদি তাদের অধীনস্থের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, তারা বাবা নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, হযরত ওমরের মতন মন্ত্রী সাহাবীর সাথে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। ওসমান গনি হলেন ধনী, ও এলাকার ধনীরা, কোলাউড়ার রবির বাজার মনসুরপুরের ধনীরা ভালো করে শুনে নাও রে। যারা ধনী আছো, ধনী হওয়ার পরে নিজে নামাজ পড়বা, সমাজকে পরিবারকে নামাজি বানাবা। তোমার অধীনস্থ যদি নামাজি বানাইতে পারো, নিজে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, নিজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো রে, ওসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তোমরা জান্নাতের মেহমান হবারে। 4 নম্বর, হযরত আলী হলেন নবীর সাহাবীদের মধ্যে গরিব। হযরত আলী হলেন দয়াল নবীর সাহাবীদের মধ্যে গরিব। এই দুনিয়া গরিব যারা আছো, নিজে যদি নামাজ পড়তে পারো, যারা দিন আনার দিন খাও, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, মানুষের বাড়ি কাজ করো, বৃষ্টি ভিজো, রোদ্রে শুকাও, এইভাবে কঠিন পরিশ্রম করে যারা কঠিন পরিশ্রম করেছো আর নিজে নামাজ পড়েছো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করেছো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে তোমরা জান্নাতের মেহমান হবারে। বাবাজি, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়বি, 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। উদাহরণ দিয়ে দিলাম, যারা মুসলিম হওয়ার পরে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। 1 নম্বর, কাফেরদের মধ্যে ফেরাউন হলো কাফের বাদশা। যারা নামাজ পড়বে না, বাদশা হওয়ার পরে যারা নামাজ পড়বে না, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবে না, বাবাজি ফেরাউনের মতন বাদশা কাফেরের সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে বাদশা হওয়ার পরও দায়িত্ব আছে। কথা করা আমরা নেওয়ার সময় কাকুতি মিনতি করে বুট নেয়, বুট গেলে আর বাড়ি সালাম দেওয়া পাওয়া যায় না। কথা করা পাওয়া যায়নি। কত ধর্মের গান গায় যখন বুটের সময় হয়, এরপরে বাইসাবরে আর লাগাল পাওয়া যায় না। এখন আপনার খালি তেল মারবো, আর এরপরে আপনি আধমন তেল নিয়ে লাগাল পাইবেন। কথা করা এই জন্য শায়ের কইছিল, আন্ডা দিল বাচ্চা দিল, আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইলো গোলার দান।
আন্ডা দেয় না, বাচ্চা দেয় না, মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না? আন্ডা দিব, বাচ্চা দিব, বলে খাইলো গোলার দান। আন্ডা দেয় না, বাচ্চা দেয় না, মুরগি তুই বড় না ফরমান। নির্বাচন আসলে সব দিয়ে দিবে বলে, বাবা নির্বাচনের সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। বাড়ি সালাম দেওয়ার পাওয়া যায় না। এই হলো আমাদের কৌশল। এই জন্য আমরা আমাদের কৌশল যেন আমরা ধরে রাখি, আমরা আমাদের আমানত যেন হেফাজত করি। এখানে আমরা প্রয়োগ করব যেখানে ইমান রাখা যাব। সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহ বলেছিলেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। কথা কোন ঠিক কিনা? এই কথার কত বড় গুরুত্ব। যদি মেধা থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকলে বুঝতে পারবেন এই কথার কত লোড, কত ওজন। কথা কোন ঠিক কিনা? বাঁচাও ইমান, বাঁচাও দেশ। দেশও বাঁচতে হবে, ইমানও বাঁচতে হবে। খালি দেশ বাঁচালে হবে না, আমার ইমানও বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? সামনের লড়াই ইমান বাঁচানোর লড়াই, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, যারা মুসলিম বাদশা হওয়ার পরে নামাজ প্রতিষ্ঠিত করে না, নামাজ পড়ে নারী, ফেরাউন বাদশাহ কাফেরের সাথে তারা জাহান্নামে যাবে। হামান হলো মন্ত্রী, এই দুনিয়ার এমপি, মন্ত্রী, ডিসি। মুসলিম হওয়ার পরে যারা নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠিত করে না, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, কারণ হলো ধনী। জানিয়ে রাখো, আরে ধনীরাম, ধনীরাম, ধনী হওয়ার পরে নিজে নামাজ পড়ো না, পরিবারকে নামাজি বানাও না, রাষ্ট্রে তোমার সমাজকে নামাজি বানাও না রে, সমাজকে নামাজি বানাও না। ধনী যদি তুমি নামাজি না হও বাবাজি, কারণের মতন ধনী কাফেরের সাথে তুমি জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরীব, উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরীব। এই দুনিয়ার যারা গরীব আছো, দিন আনো দিন খাও, রিক্সা চালাও, টানা গাড়ি চালাও, কৃষি কাজ করো, মানুষের বাড়ি পরিশ্রম করো, বৃষ্টি বিজয় রৌদ্র শিখাও। বলে দেরি তোমরা যদি নামাজ পড়ো না, নামাজ পড়ো না রে, উবাই ইবনে খালফের মতন গরীব কাফেরের সাথে তোমরা জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না তার মরণের সময় কালেমা জারি হবে না। নবী বলেন, যে নামাজ পড়ে না তার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারণের সাথে, বেঈমানদের সাথে হবে রে। জানিয়া না করি ওরে মুমিন। আলকামা বিন হারিস বলেন, নবীজি, ও মায়ের নবী, 1 নম্বর আল্লাহ নামে জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর রোজা রাখি, 3 নম্বর রোজা রাখি, 4 নম্বর ওটা হজ ফরজ হলে হজ করি, 5 নম্বর যাকাত ফরজ হলে আমরা যাকাত দেই। নবীজি ওই 5টা বিষয় আমরা আমল করি। আর জোরে কর, 5টা বিষয় আমরা কি আমল করি। আপনার করেননি, করবেন, তাহলে মুমিনের দপ্তরে করতে পারবেন। মুমিন ঈমান আনার পরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনার পরে প্রথম কোয়ালিটি ওয়া ইয়াকিমুনাস সালাত, তার প্রথম কোয়ালিটি হলো সালাত, নামাজ পড়া। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের প্রথম কোয়ালিটি কি? সালাত। প্রথম গুণ কি? সালাত। তাহলে আমরা জিকির করব, নামাজ পড়ব, রোজা রাখবো। রমজান মাসের রোজারা রাখবেন নি? কথা কনা না, রাখবেন না। বহু লোক আছে বেটা সেহরিও খায়, দুপুরও খায়, ইফতারিও খায়। কত মজার খানি হুজুর, বরকতের। রমজান মাসে তো বরকত বেশি, তোর কলেরা ধরবো বেটা। কথা কনা ঠিক কিনা? রোজা না রেখে 1 পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম। আল্লাহ যে জিগায় বেটা রোজা রাখছিলে না, ইফতারটা করতে পারলেন না, আল্লাহ বলে এর জিগাইব, দূর মুসার মুগুরের বাইরে কই যাইব? কথা কনা আছে কিনা? ওদের এক হুজুর গেছিল রমজানে ইফতারি করতে, গিয়া কইতেছে, ভাই সাহেব তোমার বাড়িতে ইফতার করবো, রোজা রাখুনি তুমি? আমি রোজা রাখি। রাখুনি? হুজুর আমার বড় জিগানি একটা রোজানি জীবনে আমার বাঙ্গাইতে পারছে। বড় বিলে জিগাইতো একটা রোজানি অতি ভক্তি
সুরের লক্ষণ। যদিও কথাটা কোরআন হাদিসে নাই, কিন্তু কথা কিন্তু গুরুত্বপূর্ণ। কথা কি? তো উনি ওনার বউকে, ওর বউরে জিগায় বেটা মহিলারে, মা তোমার স্বামীর জীবন নাকি একটা রোজা তুমি বাঙ্গাইতে পারছো, ও এত রোজা রাখে। হুজুর তাই না, রাখলেন আমি বাঙ্গাইতাম, রাখলেন ও তার জীবনে একদিন রাখছুই না, রাখলেন প্রশ্ন হয়তো বাঙ্গাই না, রাখবি না। কয়ে তোর করে খাওয়া জানা, খাইতাম না। বউ হুজুর খাইলেন আঙ্গাজ করে, আমি তো রাখি। কি তুমি রাখো নি? রাখি, আমি আগা মাথা রাখি, রাখি আগা মাথা রাখি। আগা মাথা কি বেটা বুঝতে পারছে না। মহিলা মহিলা জিদ থাকে না কতক্ষণ। এক মহিলা কইছে এক কথা, আর মহিলা ওই ফতের মুখে খারি খবর পাইছো নি, এটা বিশ্বাস করো না, বিড়ি জিদের ছুটে আষ্টবাস মারছে। তে এক মহিলা কইতেছে হুজুর বুঝছেন না আগা মাথা? না কথা ফইলে একটা রাখে, শেষে আরেকটা, মাঝখানে ফুটটুস টুস, 3টা খাটলের কুশ, সর্বনাশ করে হারাইছে। হুজুর কয় আমি ফলাই, এরকম রোজাদারও আছে। কতক্ষণ আছে কিনা? ইফতারের সময় মুখ টুক মুচ্চা সাবের বাড়ি এমন ভাই হাজিরি 3 দিন ধরে খায় না, মূলত একটু আগে ফাড়ায় গুতায় খাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, ইসলাম নামাজ দিয়েছি কুস্বভাব দমনের জন্য, এটা হলো অহংকার দমনের জন্য। রোজা দিয়েছি বাবাজি কুস্বভাব দমনের জন্য। কুস্বভাব হলো পেটটা খালি রাখতে চায় না, ভরে ফেলতে চায়, পেট খালি রাখতে চায় না, এটা দমনের জন্য ইসলাম রোজা রাখার বিধান দিয়েছে। কিছুক্ষণের জন্য পেটটা খালি রাখো, কারণ আমাকে আপনাকে 2 ছিদ্রিওয়ালা সালা আমার আল্লাহ লাগাই দিছে। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু তোমার আমার সালার তালা নাই। ঠিক কিনা বলে? সালার তালা আসেনি বাজি। দুনিয়ার সালা বাবা ভর্তি ভর্তি এক সময় ভরে যাবি রে, মুখ বেঁধে ফেলবেন, কিন্তু তোমার আমার সালা জীবনে ভরে। নাম দিয়েছি 2 ছিদ্রিওয়ালা সালা, এমন দারুণ সালা, মানে নাতালি বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। মরণের আগ পর্যন্ত সালায় আরো খাইতো। আরো কি ভাই আমার খেয়াল করে ভালো করে। হজ ফরজ হলে হজ করবারে, হজ দিয়েছে কেন জানোনি? মানুষ বাবাজি, আমার দেহে আছে পানি, পানির স্বভাব হলো নিচে যাওয়া, নিচে পড়ে যাওয়া, উপর থেকে নিচে ঢাললে নিচে যায়। দেহে পানি থাকার কারণে আমার অধীনস্থ যারা নিচে আছে, গরিব আছে, তাদের মধ্যে নেতৃত্ব দিতে চায়, তাদের উপর নেতাগিরি করতে চায়। এই জন্যই কুস্বভাব দমনের জন্য ইসলাম হজকে ফরজ করে দিয়েছে। হজে যাও, মক্কা কাবা ঘরের সামনে যায় দেখো, কে ধনী কে আমির, কে ফকির চেনার কুদরত নাই। সেলাইবিহীন কাপড় পরে লাব্বাইক বলে বলে হাজিরা দিতেছি। এরপরে বাবাজি যাকাত দিবারে সর বলতেছি, যাকাত দিবারে কেন দিবা? যাকাত ফরজ কেন করে দিয়েছেন? দেহে আছে মাটি, মাটির স্বভাব খেয়ে ফেলা। বাঁশ গাড়েন মাটি বাঁশ খেয়ে ফেলবে, কাঠ গাড়েন কাঠ খেয়ে ফেলবে, লোহা গাড়েন হালকা খেয়ে হুপুট করে ফেলে দিবে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলারে। ঠিক আমার আপনার দেহে মাটি থাকার কারণে খেয়ে ফেলতে মনে হয়, কারো টাকা আমানত থাকলে খেয়ে ফেলতে মনে হয়, নিজের সম্পদ হলে যাকাত দিতে মনে হয় না, দান করতে মনে হয় না, সদকা করতে মনে হয় না, খরচ করতে মনে হয় না রে। ধরে রাখতে চাই, এটা মাটির স্বভাব, খেয়ে ফেলা। দেহে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, আর সেটা দমনের জন্য আমার আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছে। আর যদি বলি আলকামা বিন হারিস বলে নবীজি ওই 5টা বিষয় গো আমরা আমল রাখি, 5টা বিষয় আমরা আমল রাখি। এরপরে বলতেছি 5টা ঈমান, 5টা আমল, আর 5টা আমাদের বংশীয় স্বভাব, বংশীয় স্বভাব। দিনে নবী বলেন, রে বাবা আলকামা বিন হারিস, তোমার বংশীয় কি স্বভাব বলো রে? বলে নবীজি ঘরে যখন খাবার থাকে গো, পেট ভরে খায়,
আর বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। এটা হলো তার বংশীয় স্বভাব। আমরা গরু বেশি খাওয়ান থাকলে ডিগবাজি করে, কতক্ষণ কি বাজি করে, ডিগবাজি, ঢ্যান ঢ্যান ঠ্যান ঠ্যান করে ঘোরায়। একসময় মহিলার টাকা ছিল না, খুব ঘুমটম্প্র দিয়ে চলতো। ছেলে চাকরি করছে, লন্ডন গেছে, টাকার মালিক হয়েছে, বিডি এখন কের ঘুমটমটা লাল সিঁড়ি পরিয়া চুলমুল ফালাইয়া বিডি দৌড় উঠছে। আমার আগের খালা দিন নাই, এখন আমার লাল দিন। কতক্ষণ তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছি নি? কতক্ষণ শুকরিয়া আদায় করছে? তার লাল দিনে তোমরা লাল আগুন ফালাইয়া খালা আগুনও জ্বালাইব। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। এই জন্য সুখের দিনে বাবা ভূতে যেন না কিলায়, ভূতে যেন। এক বেচারা কইছিল, বেটা খুব আল্লাহ ছিল, তাহাজ্জুদ পড়তো। 60 বছর বয়সে ছেলে লন্ডন থেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিছে যে বাবার সাথে ভিডিওতে আমি কথা বলবো। হ্যাঁ বেটা মোবাইল ফাইয়া এত খারাপ হয়েছে, এখন গান দেখে, মহিলার উলঙ্গ নাচ দেখে। কেন নামাজের খবরই নাই। মানুষকে বুড়া কালাতে বিমরতে ধরলে এমনই ধরে। কথা কনা। এই জন্য ওই দিন শয়তান বুড়া কালে বেশি পথভ্রষ্ট বানানোর চেষ্টা করে। এই জন্য সতর্ক হতে হবে, আমাকেও, বৃদ্ধ বাবাকেও, শুধু যুবককে নয়, সকলকেই সতর্ক হতে হবে। কারণ আমার আপনার পাশনে শয়তান লেগে আছে। আমার আপনার পাশনে কি শয়তান যেন আমাদেরকে দুজকের চৌরাস্তার মোড়ে না ফালায়। কতক্ষণ ঠিক কি? সাহাবী বলে, নবী, অগমায়ের নবী, ও দিনের নবী, আমাদের ঘরে যখন খাবার থাকে গো নবী, আমরা পেট ভরে খাই, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। এটা আমাদের বংশীয় স্বভাব। 2 নম্বর, বাড়িতে যখন অভাব আসে নবী, ঘরে যখন কোনো খাবার থাকে না, তখন আমরা সবর করি। খাবার থাকলে পেট ভরে খাই, শুকরিয়া আদায় করি। আর ঘরে যখন খাবার থাকে না, আমরা সবর করি। আমরা খাবার না থাকলে হুড়াপাড়া করি, কারে মারবে কারে দইরা খাবে চিন্তা করি। কারে মারবে কারে খাইবে, কারণ তেলবাজের দাম বেশি। তেলবাজের কি বাবাজি রানী, তেলের মাথা মানুষ তেল দেয়। যার বাবা তেল নাই তারে কেউ তেল দেয় না। হাজি সাহেব হজ থেকে আসিয়া রিস্কাওয়ালার বাড়ি জমজমের পানি পাঠায় না রে। আর 5 বার হজ করেছে, ওই হাজির বাড়ি জমজমের পানি পাঠায়। কোটিপতির বাড়ি মক্কা মদিনার খেজুর পাঠায়, কিন্তু গরিবের বাড়ি, ফকিরের বাড়ি কেউ খেজুর পাঠায় না রে বাবাজি। ধনীর বাড়ি রুমাল পাঠায়, গরিবের বাড়ি কেউ রুমাল পাঠায় না রে বাবাজি। যার লঙ্গি নাই তার কেউ একটা লঙ্গি দেয় না, যার আছে তার আরো লঙ্গি গিফট করে, শার্ট গিফট করে, পাঞ্জাবি দেয় বাবা। ও বাবাজি, যার ঘরে খাওয়ান নাই তার কেউ খাওয়ান দেয় না রে। যার ঘরে খাওয়ানোর অভাব নাই তার দাওয়াতের অভাব নাই। তার দাওয়াতের কি অভাব নাই। এটা হলো সমাজের কালচার। আমি কিন্তু মুসা নবীর কিচ্ছু খারাপ জানি না, নূহ নবীর কিচ্ছু কম কইতে পারি না, কিন্তু কিছু দরকারি কথা আমি সমাজের ক্যারেক্টার নিয়ে আমি কথা করতে বলা না বললে তো পরিবর্তন হবে না। আমাদের যে চরিত্র লুজ হয়ে গেছে, ক্যারেক্টার লুজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এগুলো সমাজ কালচার তুলে না ধরলে জীবন পরিবর্তন হবেই। অনেকে আছে এর দোষটা নিয়ে আছে, নিজে জানে না ওইটা দোষ দিতে, এটা চলতেছি, এই জন্য এটা দোষ আমি বলতেছি, পরিবর্তন করবেন, এটা দোষ। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এই জন্য বাবাজি তেলের মাথায় তেল দিও না রে। যার তেল নাই তার তেলের খবর নিও। নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাবা কেউই আলোচনা করবে না, আমি বলতেছি। নবী বলেন, রে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাবা তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিয়ে দিও রে, ঝোল একটু বেশি দিও। বোনা করে পাকাইও না রে, বোনা করে পাকাইও না, তরকারিতে একটু ঝোল দিও। তোমার পাশের ঘরে গরিব মানুষ, ঘরে যদি কোনো কিছু না থাকে, তোমার ঘরে একটা প্লেট পাঠাইতে পারে, একটু ঝোল দিলেও তার জীবনটা রক্ষা পাবে। বাঙালি ঝোল যা খায় না, বোনা খায় আর কলেরায় ধরছে, ডাক্তার কয় মশলা বাদ দেন, পাতলা পানি খান। নবীর সুন্নাত যদি আগে কায়েম করতো, এই কলারে আমরা ধরতো না।
কলার আমরা কি নবী 1500 বছর আগে কইছে জুল পাতলা করে খাইও, আর আমরা খাইছি বোনা কইরা। ডাক্তার ভাই সাহেব এমন কলেরা ধরছে আর জীবনও খাইতে পারবে না। কথা কন এজন্য বড় পাতলা মারে, কি মারে? পাতলা মারে, হ্যাঙ্গেলে ফ্যান্ডেলে খায়। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার খেয়াল করেন, মনে করে আগে বাবা এক ঘরের তরকারি আর এক ঘরে যেত রে, এক ঘরের প্লেট আর এক ঘরে যেত, একজনের সেন্টেল আর একজন পরতো, একজনের পাঞ্জাবি পরে আরেকজন বিয়ের বাড়ি যাইতো, একজনের জুতা আর একজন পরে নিত, একজনের টুপি আর একজনের পরতো, এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো। এখন এত হিংসা হইছে, এত কিলাকিলি বাড়ছে, এত প্রতিহিংসা বেড়ে গেছে, গরিবেরও বাড়ছে অহংকার, ধনীরও বাড়ছে অহংকার, গরিবেরও মেজাজ খারাপ, ধনীরও মেজাজ খারাপ। একটাইরে বলবো না, সবার অভ্যাসের কথা বলতেছি। অনেক গরিব আছে হেডেম বড় শক্ত, অনেক ধনীও হেডেম বড় শক্ত, উভয় দুই মেরুর মধ্যে জাহান্নামের দরজা আছে রে বাবাজি। এমন অহংকার করে রে বাবাজি, কেমন অহংকার করে। আগে 1 কুয়ার পানি 3 ঘাম মিলে খাইতো রে, এখন এক টিউবওয়েলের পানি বাপ বেটা মিলে খেতে পারে না রে, ঠিক না বলে? বাপ বেটা মিলে খেতে পারে না। বিচার ছেলে বলে হুজুর আমার বাবা আমাকে কোনো পয়সা দেয় নাই, ছোট ভাইকে দিয়েছে, কিন্তু আমার টিউবওয়েলের পানি খায়, শরম কি করে না? নাউজুবিল্লাহ কর, জোরে কর। আমি কই বেড়াতে বাপ কস, তোর কি শরম করে না রে? বাপ স্বীকার কর, হারামজাদার লিস্টিতে তোর নামটা লেখা এনে রে। বল আমার বাপ নাই, আমার মা কার কাছে গেছিল, আমি কেমনে হইছি এটা আমি জানি না। কইটা করে শরম হবে? ও বেহায়া, তোর আবার তোর বাপে পানি নিলে কেন তোর শরম লাগে রে? কতক্ষণ ঠিক কিনা বলে? ভাইয়ের আমার খেয়াল করেন, ভালো করেন। আলকামা বিন হারিস বলে নবীজি, ও মায়ের নবী, নবীজি 1 নাম্বার বাড়িতে যখন খাবার থাকে পেট ভরে খাই, শুকরিয়া বেশি করে আদায় করি। ঘরে যখন খাবার থাকে না গো নবী, অভাব থাকে, তখন শুকরিয়া আদায় করি। এলাকার মা বোনেরা স্বামীর দুঃখের সুখে তাই গো মা, স্বামীর দুঃখে চোখে চাইকো। সুখের দিনে স্বামীর যুদ্ধ হয় না, সুখের দিনেরও হইও, দুঃখের দিনেরও হইও। স্বামীর যখন টাকা আছে তখনও বাসে তাই করি, যখন না তখনও বাসে তাই কগমা। যেই স্বামীটা মানুষের বাড়ি তোমার জন্য কাজ করতেছে, যখন শহর অতিক্রম করি, আজকে যখন কুলাউড়ায় ঢুকবো বা এর আগে অন্য শহরে মৌলভীবাজার ঢুকছি, দেখছি বহু লোক ঠেলা গাড়িতে বসে বাদাম বিক্রি করতেছে, বুট বিক্রি করতেছে, পিঠা বিক্রি করতেছে, বাবাজি বিভিন্ন ঔষধ বিক্রি করতেছে। বাবাজির মনে মনে বলি, ও একটা পুরুষ যে পরিবারের জন্য রাস্তায় নামছে, পরিবারের জন্য রে মা রাস্তায় নেমে গেছি। কের বৃষ্টি, কের রুদ্র, কের টাডা, কের বিজলি, ময়দানে পড়ে পরিশ্রম করতেছে, বাড়িঘর ফেলে প্রবাসী আছে। মাগো স্বামীর সুযোগ নিয়ে তুমি বেকায়দায় ফেলে দিবা না, অনুরোধ করে বলি, স্বামীর দুঃখে সুখে পাশে তাইকো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি এবং রাজি হয়ে যাবে। আর জোরে বলি। এরপরে আলকামা বিন হারিস বলে নবীজি, ও মায়ের নবী, 3 নম্বর আমরা শত্রুর বিপক্ষে জমে লড়ি। শত্রুর বিপক্ষে গো নবীজি আমাদের বংশীয় সবাই ঐক্যবদ্ধ হয়ে জমে লড়ি, শত্রুকে ছাড় দিই না, শত্রুর বিপক্ষে জমে লড়ি। এটা 3 নম্বর আমাদের বংশীয় স্বভাব। 4 নম্বর নবী বলেন, 3 নম্বর বলতেছে নবী, আমরা শত্রুর বিপক্ষে জমে লড়ি, ঐক্যবদ্ধ লড়ি, ভিন্ন ভিন্ন লড়ি না। সব ভাই বোন, চাচাতো ভাই, চাচা ভাতিজা একসাথে থাকি, কেউ কারো বিরুদ্ধে যাই না, একসাথে মোকাবেলা করি। দিনে নবী বলেন, শেষ জামানায় মানুষ আমার উম্মতেরা নিজের লোককে পরের লোক মনে করে পড়বে, পরের লোককে নিজের লোক মনে করবে, সিলেটের নিজের আপন বাইরে খারাপ মনে করবে, নোয়াখালীর বাইরে বন্ধু মনে করবে। নবী বলেন, নিজের লোককে বন্ধু মনে করবে না, শত্রু মনে করবে, আর শত্রুকে বন্ধু মনে করবে, তার দ্বারা অধঃপতন হবে, তার দ্বারা কি হবে? পতন হবে। আপনার যে
অনেক দূরের বন্ধুকে নিয়ে অনেক লেনদেন করছেন, মারিয়া ভাগিয়া ফলাইছে, পাশে কিন্তু তোমার শত্রু মনে করছো চাচাতো ভাই, তোমাকে বাজারে একটু আঘাত করেছে, চাচাতো ভাইটাই তোমার পাশে দাঁড়াইছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার শরীরে আপনার রক্ত আছে। দুই ভাই কত দ্বন্দ্ব, কিন্তু বাইরে 10 বছর ধরে কথা কয় না, এক ভাই আরেক ভাই চোখও দেখতে পারে না, কিন্তু বাইরে খালি গালিটা দিছিল, পাশের ভাই দাঁড়ায় কয় কি করছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নিজের লোককে পরের লোক মনে করবেন না, করে করে নিজেরকে অধপতন করবেন না। আপনার বাড়িতে যদি আপনার সম্মান না থাকে, আপনার ফ্যামিলির সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, মানুষ বাজারে ফিটেতে একটু চিন্তা করবে না, তবে ধরু এর সাথে কেউ আইতো না। কতক্ষণ ঠিক কিনা? হেরে মাইরা ফালাইলো কেউ আইতো না, হেরে কেউ দেখতে পারে না। কিন্তু আপনার সমাজের মানুষ ঐক্যবদ্ধ যদি থাকো, আরেকজন আপনাকে টাচ করতে করবো, আবার এই বেঙ্গুলের বলা ইটা দিস না। কতক্ষণ দিবি দিরি বাবা, বাম্বু খেসারতে দেরি করবে। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের নিজের লোকের সাথে বন্ধুত্ব করো রে। আমি আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর আমার বন্ধু, ওমর আমার বন্ধু, উসমান আমার বন্ধু, আলী আমার বন্ধু। আবু বকর আমার বন্ধু না, আমার শ্বশুর। ওমর শুধু বন্ধু না, আমার শ্বশুর। আমার শ্বশুর আবু বকরের সাথে আমি বন্ধুত্ব করেছি। আমার বন্ধু ওমর আমার শ্বশুর, শ্বশুর ওমরের সাথে আমি বন্ধুত্ব করেছি। আমার দুই মেয়ের জামাতা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলীও আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আমরা বন্ধুত্ব নাই, ওরার জামাই কিলাকিলি। ওরে জামাইরে দেখলে কয় গুন্ডা যায়, জামাই ওরে দেখলে কয় বুড়া শয়তান যায়। কথা কয় না, ওরে কয় ই গুন্ডার দ্বারা ফুরি বিয়া দে, যে বেফাদে যেই বিপদে পড়ছি। কথা খানা। আর জোয়ান এই জামাই কয় যত নষ্টের মূল ই বুড়া শয়তান। কথা কয় কিনা? এরকম দ্বন্দ্ব বাজে, নাই ভালোবাসা। আমরা বন্ধুত্ব মনে করি হইলো গাঞ্জা একসাথে না খাইলে কের বন্ধু। লঙ্গি যদি কান্দে উঠাইয়া দুই বন্ধু মাঠে না দৌড় দিতে পারি তো বন্ধুত্ব হয় না। এটা হলো দুজকে যাওয়ার বন্ধু। আর ভালোবাসা জান্নাতে যাওয়ার বন্ধু। নবীজি বন্ধুত্ব শিখাইছে, যেটা দুইজন একজন আর একজনের হাতে ধরে বেহেশতে যাবে। যেটা জামাই আর শ্বশুরও বন্ধুত্ব হয়, বাবা আর ছেলেও বন্ধুত্ব হয়। বাপ ছেলে দুইজন হাতে ধরে, খুব বাবা চল নামাজে, চল মাহফিলে। আমরা তো বাঘ হয়ে গেছে বাবা, ফোলা টাক হয়ে গেছে। কথা কয় না? বাপরে দেখলে ফুলা ফলায়, ফুলায় দেখলে বাপ পলায়। এই জন্য আমরা যেন ভয়ঙ্কর না হই। কতক্ষণ ঠিক কিনা? পরিণামে বংশ ভালো হবে। বাইরে আমার খেয়াল করে ভালো করে। আলকামা বিন হারিস বলে, নবীজি ও মায়ের নবী, আমরা বংশীয় সবাই শত্রুর বিপক্ষে জমে লড়ি, ঐক্যবদ্ধ লড়ি। 4 নম্বর আমাদের বংশীয় স্বভাব। নবীজি শত্রু যখন বিপদে পড়ে আমরা সাহায্য করি। শত্রু যখন নবীজি বিপদে পড়ে যায় গো, আমরা তখন সাহায্য করি। নবী সাহায্য করি। এটা হলো সাহাবাই জামাতের আদর্শ। আমরা হলাম ওই জামাত। আর আমাদের আদর্শ হলো দুর্বল ব্যক্তিকে চাপ দিয়া ধরা, জাতা দিয়া ধরা। আর সাহাবীদের আদর্শ শত্রু বিপদে পড়লে সাহায্য করা। মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করো। বাড়িতে যখন বলে নবীজি, বাড়িতে যখন আগুন যখন লাগে শত্রুর বাড়ি, আমরা নিবানোর ব্যবস্থা করি। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করি। নবীজি মেয়ে যদি বিয়ে না দিতে পারে, যদিও শত্রুর মেয়ের বিয়ের ব্যবস্থা করি। আমরা এখন আপন ভাইয়ের মেয়ের বিরোধিতা করি। আপন ভাইয়ের বাতি আপন চাচা খারিয়া বদনাম লাগাই দিছে। খুব বালা, তবে 6 মাস আগে বিয়ে হয়েছিল, আপনারা কইছে দিছিনি দিছে একবারে সাড়ে 7 করে নষ্টামি করে। কতক্ষণ ঠিক কিনা? আর সাহাবীদের আদর্শ ছিল, বাবাজি শত্রু যখন বিপদে পড়ি তাকে সহযোগিতা করা। জিহাদের মাঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরের গলায়, ওয়াকিয়া বাবা কাফেরের গলায় ছুরি লাগাই দিছে, জবাই করে দিবে। এই মুহূর্তে হযরত আলীর মধ্যে তুতু করে দিছে।
নিক্ষেপ করে দিয়ে ঠিক ওই মুহূর্তে উনি তাকে জবাই ছেড়ে দিছে, জবাই করে নাই, তরবারি উঠে ফেলছে। বাবাজি কাফের দাঁড়ায়, তুমি এই মুহূর্তে আমার জবাই করে দিয়েছিলে, কেন রে জবাই করো নাই? কই শুনবি, যখন তোর গায়ে আমি তরবারি লাগাইছি, আমার দিলটা আল্লাহ আল্লাহ রসুলের দিলে ভালোবাসায় ভরপুর ছিল রে। যখন আমার কোন ব্যক্তি আমি ছুরি লাগাই না, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসায় ছুরি লাগাইছি। যখন তুই তোমার চোখ আমার মুখের মধ্যে লেগে গেছে, এটা আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, আমার ব্যক্তিগত রাগের জন্য তো তোরে মারতে আসি নাই, এই জন্য তোরে জবাই করি নাই। কাফের কয় আলী, আলী ইসলামে তো সুন্দর, আমি আর দেরি নাই, কালেমা পড়ে মুসলিম হয়ে যাব রে। আর বলি বাবাজি নানি জাহাদের মাটি, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতেন কাফেরের সাথে, কাফেরের তীর যদি তরবারি যদি ভেঙে যেত, কাফের দুই হাত বাড়ায় কইতো সালেন্ডার, দুই হাত বাড়ায় দিত, তখন আর সাহাবায়ে কেরাম আক্রমণ করতেন না। কারণ মুসলমান এমন জাতি, কোন দুর্বলের প্রতি জুলুম করে না, কোন দুর্বলকে আক্রমণ করে না রে। যখন কাফের তরবারি নাই, দুর্বল, তখন মারবি না। এমন সাহাবায়ে কেরাম আছেন নিজের তাবুতে যাইয়া তরবারি এনেছেন, আনিয়া তীর এনেছেন, আনিয়া কাফেরের হাতে ধরায় দিয়েছেন, বলছেন আস এখন তুই আর আমি সমান সমান জিহাদ করব। আমরা হলাম বীরের জাতি, কোন কাপুরুষের জাতি না। কথা কোন ঠিক না? এই জন্য কোন দুর্বলের প্রতি, শত্রু যখন বিপদে পড়ে তামসা যেন না দেখি, সহযোগিতা করি। আলকামা বিন হারেস কয় নবী, আমার শত্রু যখন বেকায়দা করে সহযোগিতা করি, তার বিপদে এগিয়ে যাই। মারহাবা কর। এর মনে মনে নবীজি, ও মায়ের নবী, 5 নম্বর স্বভাব, আমরা যেখানে থাকি, যেই হালে থাকি, আল্লাহর স্মরণ রাখি। আর জোরে কর নবীজি, যেই হালে যেইভাবে থাকি আল্লাহর স্মরণ রাখি। নবী আলকামা বিন হারেস এই 15টা অভ্যাস আছে। কোন নবীজি এই 15টা অভ্যাস আছে গো। আলকামা বিন হারেস বলে নবীজি তাহলে কি মুমিন হয়েছি? নবী কহা, আলকামা বিন হারেস তোমরা মুমিন। তবে রে বাবা, আমি নবী 5টা উপদেশ দিতেছি, এটা আমার শেষ আলোচনা। নবী বলেন, হে বাবা আলকামা বিন হারিস, আমি রাসূলুল্লাহ 5টা উপদেশ দিতেছি। 1 নম্বর বাবা শুন, ভালো করে শুনে নেন। বাবা আলকামা বিন হারিস, ওইটাই কানে তোমরা জমাইবা না, যেখানে তোমরা খাইবা না রে। 1 নম্বর নবী বলেন, হে বাবা আলকামা বিন হারিস, ওই জায়গায় জমাইবা না যে জায়গায় তোমরা খাইতে পারবা না রে, যে জায়গায় তোমরা খাইতে পারবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। দুনিয়ায় কোটি টাকা আছে, খেতে পারবা না রে। যদি দান করো, সদকা করো, ইবাদত করো, সেটা কবরে হাসরে জান্নাতে খেতে পারবা। নবী কয় যেখানে খাইতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে রে বাবা জমাইবা। আমরা তো চিন্তা করে যদি কোন চাচা কোনো দুঃখ আসেনি, হুজুর আমার কোনো দুঃখ আসিল না, যদি ফুলার একটা ছাদ দিয়া বিল্ডিং বানায় যেতে পারত, কিন্তু কইছে না যদি আল্লাহ বানায় যেতে পারত। এইটা না বেড়া দুঃখ ছাদ বানাইতো, এর ফুলা উড়াউড়ি করতো পরে, কথা কনা পরে কি করতো, এই ছাদের ঘরে উড়াউড়ি করতো, আর হেরে ফিরিস্তারা কবর কিলাকিলি করতো। এটা না বাবা বলবেন যে আমার সন্তানকে আল্লাহর দিকে আমি নিয়ে গেছি কিনা, এটা হলো সফলতা। এটা কি দিন শিখাইছি কিনা, ইসলাম শিখাইছি কিনা, নবী চিনাইছি না। কথা বলেন ঠিক? বড় বিল্ডিং বানানো বাবার দায়িত্ব না। সন্তানকে খাওয়া, ওই নাবালক থেকে সাবালক পর্যন্ত ছেলেকে খাওয়ানোই বাবার দায়িত্ব, আর জাহান্নাম থেকে বাঁচানোই বাবার দায়িত্ব। বড় বিল্ডিং বানিয়ে দেওয়ার দায়িত্ব না। বড় বিল্ডিং এর দায়িত্ব যদি গ্রহণ করতো, বাবা শাহজালাল বিল্ডিং নিয়ে সেখানে বসে থাকতেন, ইমানের দাওয়াত নিয়ে ইয়ামেন থেকে সিলেট আসতেন না। কথা কোন ঠিক কিনা? তাহলে ইমানের দাম বেশি। ইমানের দাম কি? বাইরে আমার নবী বলেন, রে বাবা
আলকামা বিন হারিস, যেখানে খাইবা না সেখানে জমাইবা না রে, যেখানে খাইবা সেখানে জমাইবা। তারপরে বলতেছেন যেখানে থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা না রে সেখানে বাসা বাড়ি বানাইবা না। আম্মা জান আয়েশা বলেন, নবী, মানুষের মরণের পরে দুঃখের সময় কোনটা? নবী তিনটা যন্ত্রণার কথা বলেছেন। এর মধ্যে একটা যন্ত্রণা হলো যখন ঘর থেকে তোমাকে আমাকে বার করা হবে, লাশটা মানুষ ধরিয়া ধরিয়া ঘর থেকে বাহির করে দিবি, তখন মুর্দার চিৎকার দিয়া বলবে, বাবা, এই ঘরে থাকার জন্য আমি কত কষ্ট করেছি, বিল্ডিং বানাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, বৃষ্টি ভিজেছি, রোদে শুকাইছি, টালা গাড়ি ড্রাইভিং করেছি, সীমানা ধাক্কা ধাক্কি করেছি, এই ঘরে কিছুক্ষণ সময় আমারে থাকতে দাও, এই ঘরে কিছুক্ষণ সময় থাকতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে বাহির করে দে। ইন্তিকালের পরে এটা 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীজি বলেন, বাবা সাহাবীরা, রে সাহাবীরা, যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা। কার জন্য বানাই মরি বাসা বাড়ি? কার জন্য বাড়ি বানাইবা? আজকে আমি যদি মরে যাই, আমি একাই আমার বাবার ঘরে, আমার কোনো ভাই নাই, এর বড় আমার এই সাধারণ ঘরের মধ্যে আমার রাখবে না রে। তাড়াতাড়ি জানাজা পড়িয়া কবরে নামাজ দিবি রে। পৃথিবীতে জীবনে কত বোঝা নিয়েছেন, দানের বোঝা, চালের বোঝা, মাটির বোঝা, গমের বোঝা, কিন্তু মানুষের লাশের বোঝা বড় কঠিন, মানুষের লাশের বোঝা বড় কঠিন। কত মাহফিলে যায়, পরের বছর আবার গেলে হুজুর সভাপতি সাহেব যে গত বছর ছিলেন, উনি তো এই বছর আজের আগে ইন্তেকাল হয়ে গেছে। জানি না রে কার কখন বিদায় হয়ে যায় রে। বাড়িতে বললে তো বাড়িতে হলো রে, কিন্তু হাসপাতাল হলে তো তোর ঘরেও আবার ঢুকাবে না রে, ঘরে ঢুকা না। নবী বলেন, বাবা সাহাবীরা রে, তোমরা এখানে ঘর বাড়ি বানাইবা না, যেখানে তোমরা থাকতে পারবা না, যেখানে থাকবা সেখানে ঘর বাড়ি বানাইবা, যেখানে থাকবা সেখানে ঘর বাড়ি বানাইবা। কবরে থাকবা সেটা মজবুত করো, জান্নাত আসল বাড়ি, দুনিয়ার থেকে কামাই করো। একটু চিল্লায় বলি মারহাবা। এরপরে নবী বলেন, রে বাবা আলকামা বিন হারিস, যেই হালে যেইভাবে থাকো আল্লাহর ভয় অন্তরে রাখো। মারহাবা বলে না? আল্লাহর ভয় অন্তরে যদি থাকে গো, শেষ বিচারের ভয় অন্তরে যদি থাকে, আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, নবীর ভালোবাসা থাকে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আমার মোট কথা হলো বাবা, আমরা সাহাবীদের প্রতি চলবো, ঈমানকে মজবুত করব, আমলকে মজবুত করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মেহমান হবে। যে ব্যক্তি নবীন শেষ জামানায় সুন্নতকে ধরে রাখবি, নবী বলে 100 শহীদের সওয়াব পাবে, অর্থাৎ সুন্নত তরিকার উপর অটল থাকবে, 100 শহীদের মর্যাদা আমার আল্লাহ দান করবে। আর জোরে বলি, মোট কথা আমরা যেন জাহান্নাম থেকে বাঁচি, জান্নাতের মেহমান হই। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। কথা কোন ঠিক কিনা? আজিন আমরা চাই কিনা? আমরা চাই। আমরা যেন ভালো হই, আমরা যেন আদর্শবান হই। আমাদের কথাবার্তা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানে দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা করলে বোঝা যায় কি এটা কয়লার দোকান
না স্বর্ণের দোকান? আমার আপনার মুখের তালা দেন, দুই কান টুডুলো তালা করলে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ। কথা কয়লা, কয়লা ধইলে ময়লা যায়? ময়লা যায়? মুখের মায়ের শক্ত, মানুষকে কষ্ট দিবেন না। যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একাম, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একাম, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বহু লোক আছে মরলে কাঁদে, বহু লোক আছে মানুষ মরলে হাসে। কথা কনা হাসে কিনা? বাপরে হেদে মরছে যে জ্বালানি জ্বালাইছে। তুই খালি সালাম করতে দেখতে, আমি তো ডরে করছি, না করলে কোন সময় আমার গুরু চরিত নাম লেখা নিব। কথা কনা ঠিক কিনা বলে? আমরা যেন কাউকে না জানাই, আমরা যেন কাউকে না জানাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দিন দিন উন্নতি দান করি। আমি যা বলেছি আপনাদের ভালোর জন্য, আমারও ভালোর জন্য, আপনাদেরও ভালোর জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমিও যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। আমিন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। করজোরে নত শির ওটায়া দুই হাত, তোমারই দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ মনসুরপুর মোহাম্মদিয়া জামে মসজিদ ও যুবক কল্যাণের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক সুন্নি সম্মেলনের দোয়া মাহফিলে আমি গুনাহগার, এশারের সালাত থেকে পর্যন্ত দুটো হাত বাড়াইছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। যা সব মঞ্জুর করেছো লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান, হুসাইন, জাইনুল আবিদিনদের আরওয়াহ কবুল ফরমাও। পাদ্রিয়া, সিস্টার, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। ফুলতুলি জমিনে আল্লাহ মসজিদের পাশে আরাম ফরমাইছুন, আল্লাহ আলী সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি রহে পৌঁছায় দাও। আল্লাহ গো, এই জামাতি অনেকের আদরের মা নাই, অনেকের বাবা নাই গো, জনম দক্ষিণ মা বাবারে মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি, খালা, ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার, দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই এলাকার যত প্রবাসী আছে, প্রবাস জিন্দেগির কামিয়াব নসিব ফরমাও। প্রবাসী বন্ধুরা সহযোগিতা করে, তারা টাকা ইনকামের জন্য বহু দূর পরে আছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো, তোমার কুদরতি জিম্মায় তুমি রাখো, হালাল প্রতি বেশি করে ইনকাম করার সুযোগ করে দিও। মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরে দিও। যারা প্রবাসে যাওয়ার জন্য যুবকরা নিয়ত করেছি, যাওয়ার মতন সুযোগ সহজ করে দিও। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফল প্রার্থী সকলে কবুল করো। আজকের মাহফিল সাজাইতে
টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো। তাদের মসজিদ, তাদের পূর্বপুরুষ যারা প্রতিষ্ঠিত করে কবরে ঘুমায় গেছেন তাদের নামে নামে হাদিয়ার সব পৌঁছাও। এই মসজিদে একদিন হলো নামাজ পড়েছে, কবরে শুয়ে গেছে, তাদের নামে নামে হাদিয়ার সব পৌঁছে দাও। আল্লাহ, কত মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে, আমার বাবাজিদের নেক হায়াত বাড়ায় দাও। যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল কায়েম রাখো। মরণে নয়াল দয়াল নবীর নুরানি চেহারা আনোয়ার দেখাইও, আর জবানে ইমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।